সঠিক বলি মানতে হবে কি হবে না? সাহাবায়ে কেরামের আদব নিয়ে আসেন। তাদের আদব ছিল সামি'না ওয়া আতা'না, যাহা শুনবেন তাহাই মানতেন। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের আদব হলো সামি'না ওয়া আসাইনা, শুনবো সারা জীবন একটাও মানবো না। ঠিক না বেঠিক? তো না মানলে লাভ হবে ভাই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সম্মানিত সুধী, আজকে কোনো আপনার ভূমিকা সাইট কিচ্ছু যাওয়া হবে না। সাইট টকিং নিষেধ, ভূমিকা নিষেধ, কাহিনী নিষেধ, কেচ্চা কাহিনী সব বাদ দিয়া সরাসরি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমরা যেহেতু শুনতে এসেছি কোরআনের মাদ্রাসায়, ঠিক না বেঠিক? এই কোরআন থেকে দুটি কথা আমরা শুনবো। সম্মানিত ভাই আমার, প্রত্যেকটা কাজের একটা শিডিউল থাকতে হয়, একটা নিয়মানুবর্তিত থাকা দরকার, আছে না নাই? আছে। আমরা কোরআন শুনতে এসেছি, এ কোরআন যদি আমরা না শুনি, না মানি, না জানি, আমাদের সন্তানদেরকে কোরআনের ছাত্র না বানাই, এই মাদ্রাসা যদি আমরা ছেড়ে দেই, মাদ্রাসা থেকে যদি আমরা দূরে যাই, মাদ্রাসা থেকে গাফেল হয়ে যাই, ডাইভার্ট হয়ে যাই, আমরা যদি জেনারেল শিক্ষার দিকে বারবার ধাবিত হই, আমার ভাইয়েরা, তাহলে আপনার আমার সম্পর্কে আজ থেকে ১৫০০ বছর আগে আমার আল্লাহ মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কি বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যটা আপনাদের সামনে নকল করে, ফটোকপি করে আমি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। আমাকে একটু সময় দেয়া যাবে ভাই? খুলে বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই আমার, যে কোরআন আমরা শুনতে এসেছি, এই কোরআন খানা আজ থেকে ১৫০০ বছর আগে এই পৃথিবীর জমিনে একজন মহামানব, শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ ডাক্তার, শ্রেষ্ঠ মাস্টার, শ্রেষ্ঠ প্রফেসর, শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার, শ্রেষ্ঠ সায়েন্টিস্ট, শ্রেষ্ঠ বিজ্ঞানী, শ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ লিডার, শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ নানাজি, শ্রেষ্ঠ আমার ভাইয়েরা রাহবার হিসাবে যে মানবকে আল্লাহ প্রেরণ করেছেন, অবশ্যই ওনার পরে আজ পর্যন্ত এমন কাউকে তিনি পাঠান নাই, পাঠাবেনও না, আগে কোনোদিন পাঠানো নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তার নামটা কি যেন ভাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? সেই মহামানবের প্রতি আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে হেরা গুহার জমিনে দীর্ঘ ২৩ বছর ৫ মাস ১০ দিনের ব্যবধানে আমার ভাইয়েরা জাতির প্রয়োজনে আগামী কি দরকার, কিয়ামতের আগ পর্যন্ত জাতির কোন কি সমস্যা হতে পারে, প্রত্যেকটা সমস্যার সলিউশন দিয়া আমার আল্লাহ লাইফ ব্লুপ্রিন্ট বানায়া, অ্যাজ এ কমপ্লিট কোড অফ লাইফ বানায়া, সেই লাইফ ব্লুপ্রিন্ট খানা, ক্যাটালগ খানা, গাইড বুক খানা আপনার আমার সামনে তিনি পাঠিয়ে দিয়েছেন, আর সালনা প্রেরণ করেছেন, নাজিল করেছেন। তার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? এটা হলো অ্যাজ এ কমপ্লিট কোড অফ লাইফ, মানব জীবনের স্বয়ং সম্পূর্ণ সংবিধান, মুমিন মুসলমানের জীবন বিধান। তার মানে কেউ যদি এই বিধানের কাছে এসে স্যালেন্ডার করে, আত্মসমর্পণ করে, আল্লাহ বলেন ওই মানুষটাকে আমি দুনিয়াতে সঠিক পথে চালাতে চালাতে, শান্তিতে চালাতে চালাতে, পরকালীন জগতে মুক্তি দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিব। কথা বলেন ঠিক না বেঠিক? কুল নাহবিতু মিনহা জামিআ فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ বলেন, নবী হে, আপনি চলে যান দুনিয়ার জমিনে, কোনো টেনশন করবেন না গো আদম নবী। আপনার ঔরজাত সন্তানগুলিকে আপনি যদি আবার জান্নাতে দেখতে চান, আপনি যদি জান্নাতে আপনার সন্তানদেরকে মালিকানা দিতে চান, আমার পক্ষ থেকে অতি দ্রুত একটা কিতাব যাবে, একটা হেদায়েত নামা পৌঁছে যাবে। ওই হেদায়েত নামা খানা যেবা যাহারা যারা গ্রহণ করবে, অ্যাকসেপ্ট করবে, রিসিভ করবে, জীবনে মানবে, সমাজ চালাবে, সংসার চালাবে, রাষ্ট্রীয়ভাবে আইন প্রণয়ন করে তামাম পৃথিবীর প্রত্যেকটা সেক্টর আর সেকশন চালাবে গো নবীজি। আমি আল্লাহ কথা দিলাম, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
ওদের কোনো দুঃখ নাই, ওদের কোনো টেনশন নাই, ওদের কোনো চিন্তা নাই, ওরা আল্লাহর জান্নাতে যাবে। তাহলে একটা মাত্র হেদায়েতের কিতাব, নাম কি? এই কোরআনুল কারীমের ব্যাখ্যা গ্রন্থের নাম হাদিস। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত সুধী, কিছু সংক্ষিপ্ত কথা বলেই আমরা দোয়াতে যাব। আপনাদের কোনো মন খারাপ করা দরকার। ওই সাইডে প্রস্রাব পায়খানা আছে, একদম ভেতর দিয়ে কাজ সারতে পারবেন। প্রস্রাবের অজুহাতে কেউ যদি উঠেন, আমি আল্লাহর কাঠ করে আপনাকে দাঁড় করাবো। দিলেন 11টায়, আবার আপনার মতো আপনি উঠতেছেন, এটা আমার সাথে বেয়াদবির শামিল। সুতরাং আমি আপনাদেরকে ভালোবাসি, আপনাদেরকে আমি রেসপেক্ট করি, অনার করি। সুতরাং আমি যেন কষ্ট পাই এমন কাজ না করলে আমি খুশি হব। কথা বলে ঠিক না বেঠিক? তারপরেও যদি না বুঝার ভান করেন, প্রস্রাবে যান, একটা আঙ্গুল দেখাতে হবে। পায়খানা প্রস্রাব করলে 2 আঙ্গুল। রাজি আছেন যারা? 2 হাত তুলে দেখান তারা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। একটু মাঝখান থেকে স্লোগান দেন তো দেখি আপনাদের স্পিরিট কেমন আছে। দেন একজন, লিল্লাহে তাকবীর। আপনারা কি শ্যামপুর গোপালপুরের মানুষ নাকি নতুন কোন গ্রহ থেকে আসছেন? আপনাদের স্পিরিট এত কম। হ্যাঁ, এই স্পিরিট দিয়ে, এই ঈমান দিয়ে আগামীর পার্লামেন্ট দখল করবেন। হায় হায় সর্বনাশ। কষ্ট হচ্ছে, কষ্ট হয় আমার ভাইরা। আল্লাহ পাক যে কোরআনের দিকে আমাদেরকে ডাইভার্ট হতে বলেছেন, সেই কোরআনুল কারীম খানা সাজিয়েছেন 7টা মানজিল। থামার স্থান বানিয়েছেন কয়টা? 7টা মানজিল। আমার ভাইরা 14টি মতান্তরে ইমাম শাফির বর্ণনা অনুযায়ী 15টি সেজদা। আমার বন্ধুগণ 30টি পারা, 114টি সূরা, 558টা রুকু বা অধ্যায়। সুবহানাল্লাহ বলেন। মানুষ জীবনের প্রত্যেকটা অধ্যায় আছে না নাই? শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, মরণকাল, আছে না নাই? প্রত্যেকটা কালের একটা বিবরণ আছে। আল্লাহ পাক বলেন তোমার জীবনে কোন সেকশন দরকার, কোন জিনিসটা প্রয়োজন, প্রত্যেকটা অধ্যায় সাজিয়ে আমার আল্লাহ এই কমপ্লিট করেছেন, কোড অফ লাইফ বানায়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা 558টা রুকু বা অধ্যায়, 6236 মতান্তরে 6666টা আয়াতে কারিমার সমন্বয়ে আমার আল্লাহ যে কোরআনুল কারীম খানা নাজিল করলেন বন্ধু, এই কোরআনুল কারীমের 40 নম্বর সূরা, সূরার নাম হলো মুমিন। এই সূরাকে আরেক নামকরণ করা হয় সূরা গাফির। সুবহানাল্লাহ বলে। তার মানে গুনাহমুক্ত হওয়ার সূরা, আল্লাহর জান্নাতে যাওয়ার সূরা। এ বন্ধু, এই সূরা খানা আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে নাজিল করেছেন মক্কাতুল মুকাররমায়। মক্কার জীবনে মোট আয়াত হলো 85, রুকুর সংখ্যা হলো 9টি। তাহার মধ্য থেকে 7 নাম্বার রুকুর শুরুর অংশ, আয়াত নাম্বার ৭২ আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি বন্ধু। নবীজির একটা হাদিস মুবারক হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস একটা তেলাওয়াত করেছি। যদি সময় একটু দেন, পরিবেশটা সুন্দর করে দেন, ইনশাআল্লাহ আয়াত এবং হাদিসের সমন্বয়ে আপনাদের সামনে কিছু বয়ান পেশ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার ভাইরা, আমি যে বক্তব্য দিতে চাই ওই বক্তব্যের শিরোনামটা মনে রাখা লাগবে। যদি শিরোনামে মনে না রাখেন আলোচনায় মজা আসবে। এজন্য শিরোনাম হলো যারা কোরআন মানে না, কোরআন পড়ে না, কোরআন জানে না, কোরআনের মাহফিল ভালো লাগে না, কোরআনের মাদ্রাসা ভালো লাগে না, আল্লাহ বলেন ওদের জায়গা কোথায় হবে, ওদের পরিণাম কি হবে? এইটাই হলো আমার আজকের আলোচ্য বিষয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 40 নম্বর সূরা, সূরা আল মুমিনুনের আমার বারা 7 নম্বর রুকুর শুরুর অংশ 77 নম্বর আয়াতে কারিমা খানা নাজিল করে যেই বক্তব্যখানা দিয়েছেন আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের আয়াত কি আয়াত না?
আয়াতগুলি তেলাওয়াত করা শেষ হবে যখন, যারা ঠসা নন, কানে যাদের আওয়াজ যাবে গো বন্ধু, আল্লাহু আকবার জবান খুলে বলতে হবে তখন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ঠিক তাকবীর দান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেন, ওহে শীতের রাতে চাদর মুড়ি দিয়া, কম্বল গায়ে দিয়া ঘুমানো নবী, আর ঘুমিয়ে থাকা যাবে না, আর ঘুমানোর সময় নাই। ও নবী গো, কুম, আপনি দাঁড়িয়ে যান, আপনি রেডি হন, আপনি প্রস্তুতি গ্রহণ করেন। কুম ফাআনজির, আপনি ওই বেটাদেরকে সতর্ক করেন। কাদেরকে? ওই আবু জেহেল, উতবা সাহেবা, ওই আবু জেহেল উতবা সাহেবার গোষ্ঠী, বর্তমানে শেখ হাসিনা ফেরাউনের বাচ্চা। আমার ভাইয়েরা, নব্য নাস্তিক আওয়ামী লীগের দোসররা, এদের বিরুদ্ধে, এদেরকে আপনি আল্লাহর জাহান্নামের ভয় দেখান, এদেরকে জান্নাতে যাওয়ার আপনি কথা বলেন, আল্লাহর আযাবের ভয় দেখান, সতর্ক করেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নবী নাই, নবী যখন ছিলেন, আবু জেহেলের জন্য আয়াত নাজিল হলো, আবু জেহেলের কাছে যান, আপনি উঠুন, রাতের ঘুম হারাম করে আপনি এবার তাদের ঘরের কাছে গিয়ে গিয়ে, দাঁড়ে দাঁড়ে, বারে বারে গিয়ে গিয়ে এই কোরআনের কথা শোনায় দেন গো নবীজি। কুম ফাআনজির, ও নবী গো, ওদেরকে সতর্ক করেন, ওরা যেন আল্লাহওয়ালা হয়। এখন নবী নাই, এখন আবু জেহেল নাই, এখন উতবা নাই, এখন সাহেবা নাই, তবে এখন আমার মতো রুহুল ইসলাম সুজা আছে, আল্লামা মামুনুল হক আছে। এ বন্ধু, কথা বলেন ঠিক না বেঠিক? আমির হামজার মতো যোগ্য তাফসীর কারক আছে, শাইখুল হাদিস আছে। ও মুসলমান, আল্লাহর গোলাম, ও বন্ধু, আল্লাহর বান্দা, ভালো করে শুনে নেন। এখন নবী নাই, নবীর উত্তরসূরি, নবীর ওয়ারিসরা, এখন আলেমরা আছে। আমার বার আবু জেহেল নাই, কিন্তু আবু জেহেলের মতো টাটকা কিছু আবু জেহেল তৈরি হয়েছে। ওবাইদুল কাকার মতো কিছু বেয়াদব আছে না নাই? টাকলা মুরাদের মতো কিছু ফালতু আছে না নাই? এ বন্ধু, শেখ হাসিনা চলে গেছে, কিন্তু তার কিছু দোসর রেখে গেছে, কি যায় নাই? আল্লাহ বলেন, আলেমরা রে, আর ঘুমিয়ে থাকলে চলবে না রে। গোপালপুরের ভাইয়ারা, আর ঘুমানোর কথা বলে এখান থেকে উঠে গেলে হবে না, তোমাদেরও কিছু দায়িত্ব আছে। কুম ফাআনজির, তোমরা সতর্ক করো ওই আওয়ামী লীগের নাম নিয়ে যারা ইসলামটাকে ধ্বংস করে দেয়, কোরআন যারা বন্ধ করতে চায়, মাদ্রাসা যারা বন্ধ করতে চায়, ওদেরকে সতর্ক বাণী দেওয়ার জন্য তোমাদেরকে জাগতে হবে। কথা বলে ঠিক না বেটে? কথা বলে ঠিক না বেটে? রব্বাকা ফাকাব্বির, আল্লাহর জমিনে আল্লাহর নামের তাকবীর হবে। কোন নাস্তিককে 1 ইঞ্চি পরিমাণ জমিন ছেড়ে দেওয়া হবে না। ইসলামকে 1 মিনিটের জন্য বাংলাদেশে থাকতে দেওয়া যাবে না। কথা বলে ঠিক না বেটি? কোন নাস্তিক মুরতাদের জন্য বাংলার কোন জমিন ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ বলেন, রব্বাকা ফাকাব্বির, ওদের সামনে তাকবীর দিয়ে ওদেরকে ভীতু বানায়া আমার জমিন থেকে তাড়ায়া দাও। আজকে এই বক্তব্য দিলে ওরা এগুলাকে কাট করে করে ভারতের মিডিয়াতে মিথ্যা প্রচার করে, আর বলে বাংলাদেশে ইসকন তারার কথা বলে, ভারতকে মারার কথা বলে। আমরা তোদেরকে কথা বলি না মিয়া, আমরা বলি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিরোধিতা করি যারা, এদেরকে আমরা দুনিয়াতে থাকতে দেব না। কথা বলেন ঠিক না? বলবেন হুজুররাও মারামারি করে, অফকোর্স, অবশ্যই হুজুররা মারামারি করবে। আল্লাহ বলেন, জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে, মুনাফিক থাকবে না। আয়াত আছে না? তাহলে আপনি জিহাদ করবেন না, চেষ্টা করবেন না, আল্লাহর রাস্তায় দাওয়াত দিবেন না, মাদ্রাসা করবেন না, মসজিদ করবেন না, হুজুরের কথা শুনবেন না, তা আপনি কি নিজে বেশি বুঝলেন নাকি মিয়া? আমার নবীজি নিজে 8টা যুদ্ধে সশস্ত্র অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছে, 27টা যুদ্ধের পার্সোনাল ভাবে নেতৃত্ব দিয়েছে, 86টা যুদ্ধ তিনি তৈরি করেছেন, এবং কোথায় কিভাবে কাকে মারতে হবে, কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কোন কাফেরের বুক ঝাঁঝরা করতে হবে, এই ট্রেনিং একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন। সুতরাং সেই নবীর মিলাদ পরে জিলাপি নিয়ে বাড়ি যাবেন আর নবীর সুন্নতের আমল করবেন না। ওলামায়ে কেরাম বললে বলবেন এরা রাজাকার, এরা জামাতের বক্তা, এরা শিবিরের বক্তা। লম্বা টুপি দেখিয়া ছাত্ররা বলতেছে এটা জামাতের বক্তা। তাক মিয়া, তুমি একটা হাদিস দেখাও যে এই টুপি পরা যাবে না, একটা তোমার পক্ষের টুপির হাদিস আমাকে দেখাও। এই জন্য টুপি চেঞ্জ করি পাগড়ি পরে আসলাম, টুপি চেঞ্জ করি পাগড়ি পরলাম। আওয়ামী লীগ চলে গেছে, ওদের ভয় নাই, ভয় আপনাদের, ভয় আপনাদের। হাত দিয়েন না। সোরা 2 নম্বর মামলা মানিব্যাগ সোরা, 3 নম্বর মামলা 501 নম্বর রোমত জিয়া, নিজের স্ত্রী ধরি থাকাও যাবে না, এই কারণে 2 নম্বর হুজুর, এই কারণে মামলা। কথা বলে ঠিক না?
এরপরের মামলা ধর্ষণের মামলা, এরপরের মামলা রাষ্ট্রবিরোধী মামলা, এরপরের মামলা একটাও কেউ জানে না, সাক্ষীও নাই। সাক্ষীর নাম হলো বালা। কি নাম? বালা। বালাতে হারিয়ে গেল, খুঁজে পাওয়া যায় না। ভারতে গিয়ে আসামে খুঁজে পাওয়া যায়। শুক্রঞ্জন বালিকে চিনেন নাই? আমার সাইদি হুজুরের বাড়িতে এসে চোখের পানি ছেড়ে বলতেছে, ভাই আল্লাহর কসম করে বলছি, আমি হিন্দু মানুষ, আমার সৃষ্টিকর্তার কসম করে বলছি, যেই সাইদি হুজুরের নামে আমারে সাক্ষী বানাইছে আমি কিচ্ছু জানি না রে ভাই, জোর করে উঠাই নিয়ে গিয়ে রিমান্ডের পর রিমান্ড নিয়ে আমাকে মিথ্যা সাক্ষী বানিয়েছে। কথা বলে না কেন? তাহলে মামলা শুরু হয়ে গেল। এবার ছাত্রলীগরা কিছুই বুঝলো না, সোনার ছেলেরা আমার ভাড়া ওই রকম। ওরা যেমন আমাদেরকে মারছে 2006 সালের 28 অক্টোবর ছাত্র শিবির, সাধারণ জনতা বা সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় লাঠি আর বইটা দিয়া, লগি আর বইটা দিয়া মারতে মারতে প্রত্যেকটা মানুষকে লাশের উপরে তারা নৃত্য করেছে। কথা বলে ঠিক না বেঠিক? আমার বার ওই রকম ওই নেতারা বুঝলো যে মুহাম্মাদের কথা যদি মানি নেই তাহলে তো চেয়ার থাকে না, চেয়ার যদি না থাকে, দিনের ভোট রাতে করছি, আমাদের তো অবস্থা খারাপ হবে, জনগণ তো আমাদেরকে ছাড়বে না, প্যান্ট খুলে নিয়ে মারবে। এই কারণে বলতেছে মুহাম্মাদি মিথ্যা, আমরা সত্য, সুতরাং ও যদি সত্য হয় ওর মুখ বন্ধ কর, মুখে টুকে ঢিল মার। এই তায়েফের যুবকরা না বুঝে পাথর দিয়ে আঘাত করে করে আমার সোনার নবীর দেহের ভিতরে প্রত্যেকটা জায়গায় একটা করে ক্ষত তৈরি করে রক্তের পর রক্তের বন্যা বইয়ে দিয়েছে। আমার নবীর চামড়ার জুতাটা রক্তের সাথে মিশে গিয়ে টান দেওয়ার সময় নবী বলে, আর টানিস না, আমার কলিজাটা যেন ছেড়ে যায়। ঠিক না বেঠিক? সেই নবী রক্ত দিল, সেই তায়েফের জমিন রক্তে রঞ্জিত হলো, আমার দেশটাও রঞ্জিত হলো। 1580 জন ছেলে মেয়ে, সাধারণ জনগণ, জামাত শিবিরের ভাই, বিএনপির ভাই, অন্যান্য সাধারণ খেটে খাওয়া মানুষ মৃত্যুবরণ করার মধ্য দিয়ে 5ই আগস্ট আল্লাহ রব্বুল আলামিন এই নব্য ফেরাউন নাস্তিক নমরুদের হাত থেকে আমার সোনার বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাড়া আমার, আমি সেদিকে যাব না, বলতেছিলাম এই কালিমার দাওয়াত দিতে মার খাইলেন। কমাই দাও সাউন্ড, আগের মতো করে দাও ভাই। এই কালিমার দাওয়াত দিতে মার খাইলেন নবী তায়েফেতে, ওরে রক্ত ঝরালেন, দেশ ছাড়লেন, রক্ত ঝরালেন, ওরে বন্দি হইলেন, তবু তাওহীদ কালিমাটা ছাড়ল না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে তাকবীর দেওয়ার জন্য রেডি আছেন না নাই? একটা কথা বুঝাইতে গিয়ে বহুদূর দৌড়াইতে হয়। আল্লাহ কোরআনুল কারীম বুঝাইতে গিয়া আমরা তার বান্দা, আল্লাহ হলেন স্রষ্টা, খালিক, মালিক, রব। আল্লাহ আমাদেরকে যেভাবে হোক রাগ দেখে হইলেও বলতে পারতেন, কিন্তু আমাদেরকে রাগ দেখে কোরআন বুঝায় নাই। আমাদেরকে এমন কিছু ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাইলেন যাতে আমরা আল্লাহর উপরে দেওয়ানিগিরি না করি, আমরা যেন আল্লাহর কথার কাছে সুপর্দ হয়ে যাই। কি দিয়ে বুঝাইলেন? গাভী দিয়া, যে গাভী সারাদিন মারলেও জবাব দিতে পারে না, কেন মারিস? ঠিক না বেঠিক? মশা দিয়া, মশা কিচ্ছু বোঝে না, আমরা যখন চাপতেই মারা যায়। ঠিক না বেঠিক? মাকড়সা দিয়া বুঝাইলেন। এমন এমন কিছু উদাহরণ আমার আল্লাহ ইনক্লুড করেছেন, যেই উদাহরণ এক্সাম্পল গুলা কোরআনে দেওয়ার দরকার ছিল না, এরপরেও কেন দেন? মুফাসসিরিনে কেরাম বলেন জাতি যেন সহজে বুঝে, জাতি যেন বুঝে, জনগণ যেন বুঝে বাঙালি কি জিনিস। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন আমি বুঝানোর জন্য অনেক উদাহরণ দিয়েছি, আপনাদেরও সামনে বুঝাইতে গিয়া কিছু কথা সাইড থেকে নিয়ে আসিয়া যোগ করতে হয়। কথা বলে ঠিক না বেঠিক? তবে আর কোনো সময় নাই, সরাসরি আল্লাহর কোরআনের দিকে ডাইভার্ট হয়ে যায়। আমার ভাড়া, কাম টু দ্য পয়েন্ট, ফিরে আসি মূল আলোচনায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাযীনা কাযযাবু বিল কিতাবি ওয়া বিমা আরসালনা বিহি রুসুলানা। আল্লাযীনা মানে যারা, যে বা যারা, কাযযাবু বিল কিতাব, কাযযাবু শব্দের অর্থ হলো মিথ্যারোপ করে, মিথ্যা প্রতিপন্ন করে,
তার মানে কোরআন যারা মানে না, কোরআন যারা পড়ে না, কোরআন যারা বোঝে না, কোরআনের আইন দিয়া নিজেও চলে না, সমাজ চালায় না, পরিবার চালায় না, রাষ্ট্র চালায় না, মাদ্রাসা বানায় না, মসজিদের সাথে সম্পর্ক রাখে না, এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ বলেন ওই ধরনের কোরআন বিরোধী যারা, কিতাব বিরোধী যারা, ওয়া বিমা আরসালনা বিহি, আমার আল্লাহ বলেন ওয়া বিমা, আর আমি যা আরসালনা প্রেরণ করেছি, বিহি মানে এই কিতাবের মতো আরো কিছু কিতাব অন্যান্য নবীদের কাছে, রাসূলদের কাছে আমার আল্লাহ প্রেরণ করেছেন। একটার নাম তাওরাত, একটার নাম জাবুর, একটার নাম ইনজিল, সর্বশেষের নাম কোরআন। সবগুলার সমন্বয়ে আমার আল্লাহর শেষ বিধানের নাম কোরআন। এইটা যদি মানেন ওইটা মানার দরকার নাই, তবে মানা লাগবে না, বিশ্বাস রাখা লাগবে। এইটার নাম হলো ঈমান। আল্লাহ বলেন ওয়া বিমা আরসালনা বিহি রুসুলানা, বিহি মানে হলো পূর্বের সকল কিতাব, আরসালনা আমি যা প্রেরণ করেছি, রুসুলানা আর এই কিতাবগুলি যেই রসুলদের উপরে প্রেরণ করেছি রে জাতি, ও আমার বান্দা বান্দিরা শুনে নাও, এই কিতাব তার মানে কোরআন, আর এই কোরআনের পূর্বে যত কিতাব এসেছে আর যত নবী রাসূল এসেছে, ওই নবী রাসূলদেরকে যারা মানে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাউফা ইয়ালামুন। হয় নাই বন্ধু, হয় নাই, জবান খুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আর একটাবার বলা যাবে কি আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন রে কোরআন বিরোধীরা, ইসলাম বিদ্বেষীরা, ওলামায়ে কেরাম বিরোধীরা, রে মাদ্রাসা মসজিদ বিরোধীরা, তোমরা শুনে নাও, ফাসাউফা ইয়ালামুন, তোমরা যারা এই কাজের সাথে জড়িত, অচিরেই তোমাদের পরিণাম সম্পর্কে তোমরা জানতে পারবে। তার মানে কোরআন বিরোধীদের পরিণাম। মুরব্বী খবরদার, আঙ্গুল না দেখালে আমি কিন্তু আটকে দেবো, প্রয়োজন ওখানেই পেশাব করে ফেলাইবে না, আমি নিজ হাতে পরিষ্কার করে বাড়ি যাব, কিন্তু আমার আদবের খেলাপ করা আসেন, কষ্ট হচ্ছে বুঝি। তাহলে কোরআন বিরোধীদের পরিণাম কি হবে আজকের আলোচ্য বিষয়, ঠিক না বেটি? কোরআন থেকে বলছি, আসেন। আল্লাহ বলেন ইযিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিল, ইজিল আগলাল, আল্লাহ পাক বলেন রে আমার বান্দা বান্দিরা, যখন তাদেরকে বেরি সমূহ পরা হবে, আল্লাহু আকবার বলেন, তাদের কি পরানো হবে? আগলাল মানে হলো বেরি, ফি আনাকিহিম তাদের গলার মধ্যে পরানো হবে, ওয়াসসালাসিল মানে হলো রশি, অথবা এটাকে বলা হয় শিকল। আল্লাহু আকবার বলেন। তাহলে সালাসিল রশি বা শিকল গলার মধ্যে পরানো হবে, হাতে আর পায়ে আমার ভাড়া লোহার বেরি পরানো হবে। আল্লাহ পাক বলেন ইউসহাবুন, এরপরে আমার কিছু দায়িত্বশীল ফেরেশতা ওই বেটাদেরকে টানতে টানতে নিয়ে যাবে, হাসরাইতে হাসরাইতে নিয়ে যাবে, কেউ যাইতে চাবে না, এই জন্য আগে হাত বাঁধা হবে। আমার ভাড়া দেখবেন চোর কিন্তু আগে যাইতে চায় না, ছাগল কিন্তু আগে যাইতে চায় না, ছাগল এরকম করে পা দুটো আটকায়, এরপরে যতই বাড়ি মারেন পাছায়, ছাগল যাবে না, ঠিক না বেটি? তার মানে আপনি তো হিকমত বোঝেন নাই। ছাগল বলতেছে বেটা যদি খালি আমি কথা বলতে পারতাম তোর অবস্থা খারাপ করে দিতাম। আপনি পেছনে যাবেন, গিয়ে বলবেন চল 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 বন্ধু চল চল, ছাগল দেখবেন আপনিও যেখানে যাবেন শ্যামপুরের বাজার পর্যন্ত এমনিতেই ছাগল যাবে। সম্মানিত ভাই আমার, আল্লাহ বলেন ওরা কিন্তু যাইতে যাবে না ফেরেশতাদের টানাটানি দেখে, কারণ শেষরাবে তো ওখানে তো আর কোনো আপনার ওই যে কোনো সুদ ঘুষের কোনো কারবার আছে নাকি, যে হুজুর 500 টাকা দিচ্ছি একটু দেখেন, তেল মালিশের কোনো সুযোগ আছে? ইচ্ছা মতো শেষরানো শুরু করবে, আর একটা দেখে বলবে বাবা যাওয়া যাবে না, এই জন্য আগে হাতে বেরি, আগে হাতটা বেরোই হবে পেছন দিক দিয়া। কোন দিক দিয়া? হাদিস শরীফে আসছে পেছন দিক দিয়ে হাত নিয়া চোরকে যেমন বাঁধে, ঠিক ওইভাবেই কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, মাদ্রাসা মসজিদ বিরোধীদেরকে এইভাবে পেছনে হাত বাঁধবে, আর তো করার কিছু নাই, পড়ে যাবে আর কুত্তার মতো বানরের মতো টানতে টানতে নিয়ে যাওয়া হবে। ইযিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিলু ইউসহাবুন, টানতে টানতে কুত্তার মতো শিয়ালের মতো ওদেরকে যখন নিয়ে যাওয়া হবে,
কোথায় নেওয়া হবে? আল্লাহ পাক বলেন ফিল হামিম। ওখানে যেখানে তাদেরকে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলেন ফিল হামিম, ফুটন্ত আগুনের নদী। তার মানে ফুটন্ত গরম পানির নদী। ওই পানিটা এত ফুটন্ত, এত গরম, আমার ভাইরা একবারের জন্য যদি কেউ লাফ দেয় আর উঠতে পারবে না। উঠতে উঠতে ওই মানুষটা পুরে একটা শক্ত আংড়া হয়ে যাবে। এত গরম পানি দেওয়ার সাথেই শেষ। অনেক সময় দেখবেন ব্রয়লার জবাই করে, সময় কম, বাড়িতে আত্মীয় আসছে, বলতেছে দোস্ত তাড়াতাড়ি করে এটা সিলাইয়া দে, মেশিন একটা আছে না, আর 2 মিনিটের মধ্যে এত সুন্দর একটা মুরগি পাখনা টাকনা সারা একবারে ফ্রেশ হয়ে গেল। আমার মনে পড়লো এই আয়াত ফিল হামিম। আল্লাহ বলেন গরম পানি দিয়ে তোকে একটা সুবানো দিব, একটা সুবানোর পরে তোর চেহারাটা শিকশিকা হয়ে যাবে। আল্লাহ বলেন সুম্মা ফিন্নারি ইউসজারুন। ওখানেই তো শেষ নয়, শুধু যে আপনাকে এরকম করে নদীতে চুবাবে, গরম পানিতে আপনি খেলে হাবুডুবু খাবেন এমনটা নয়, সাঁতার কাটবেন এমনটা নয়। আল্লাহ বলেন ও যখন নিস্তেজ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, একটা টান দিয়া সুম্মা ফিন্নারি ইউসজারুন, ওকে জাহান্নামের আগুনে আবার পোড়াতে শুরু করব। কি মনে করছেন মিয়া? হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে মনে করছিলেন আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় না থাকে, আমরা মামুর বাড়ি দিল্লি গিয়া, বেগম পাড়ায় গিয়া আমাদের বাংলাদেশের টাকা, চুরি করা টাকা, এটা দিয়ে ফ্ল্যাট করছি, এসি রুমে থাকবো, আর কে ধরে? আর কি সমস্যা? এইটা নামিয়া, এটার নাম জান্নাত, এটার নাম জাহান্নাম, এটা আল্লাহর রিমান্ডের ঘর। আল্লাহ এখানে তোমার হিসাব নেবে। কথা বলে ঠিক না বেটি? আল্লাহ বলেন আগুনের পানিতে চুবানোর পরে, গরম পানিতে চুবানোর পরে সুম্মা ফিন্নারি ইউসজারুন, এবার স্থায়ীভাবে তাকে আগুনে জ্বালানো হবে। নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? আমার বাড়া কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ বলেন আমি যাদেরকে এই আগুনে দহ করব, পোড়াবো, যাদেরকে আমি আংরা ছাই করব, এরা কারা? এরা সাধারণ কোনো মানুষ নয়। আল্লাহ বলেন ওরা, আমি কারো উপর জুলুম করি না, ওরা হলো জালিম। ওরা কে? জালিমদেরকে পোড়ানো হবে। আল্লাহ কারো উপর জুলুম করেন। আল্লাহ বলে তোমরা মনে করবা যে আল্লাহ বুঝি সুযোগ পায়া আমাকে জোর করি জাহান্নামে জ্বালাইতেছে, আল্লাহ তো এই কাজটা ঠিক করলো না, এলো বলার কোনো সুযোগ আছে? আল্লাহ বলেন না, নন এভার ক্যান বি, এটা কখনো হতে পারে না, এটা একদম বেমানান। আমি কারো উপর জুলুম করি না, আমি সুবিচার করি। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আর ওই কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, মাদ্রাসা মসজিদ বিরোধীরা, ওলামায়ে কেরামকে যারা চোখ রাঙ্গায়া কথা বলতা, মিথ্যা মামলা দিয়া জেলে ঢুকাইছিলা, মিথ্যা মামলা দিয়া ফাঁসিতে ঝুলাইছিলা, মিথ্যা মামলা দিয়া কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে 13টা বছর মানবেতর জীবন যাপন করাইতে বাধ্য করেছিলা, এমনকি সর্বশেষে ইনজেকশন পুশ করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছিলা। রে হারামজাদারা শুনে নাও, রে নাফরমানেরা শুনে নাও। আল্লাহ বলেন ইন্নাল মুজরিমিন, ওরা হলো পাপিষ্ট আত্মা। ওই পাপিষ্ট আত্মাগুলাকে ফি আযাবি জাহান্নাম খালিদুন, স্থায়ীভাবে আমি আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াতে থাকব। কি অবস্থা হবে? আল্লাহ বলেন লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলেন লা ইউফাত্তারু আনহুম, 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য, 1 মাসের জন্য তাদের কোনো ছুটির সুযোগ। স্কুল কলেজ সবখানে ছুটি হয়ে গেছে, মৌসুমী ছুটি, শীতকালীন ছুটি, গ্রীষ্মকালীন ছুটি, বউয়ের বাচ্চা হয়েছে তারও ছুটি। এত ছুটি মাস্টারের ঘরে তাও হয় না। 6 দিন চাকরি করি, 3 মাসের বেতন একসাথে নেয়। কথা বলেন ঠিক না বেটি? আর মাদ্রাসার হুজুরের 3 বছরের বেতন নাই, একদিনও খবর নেয় না। হ্যাঁ, এইগুলা বললে বলে হুজুর এগুলা কি তাফসির? অবশ্যই এইটার নাম তাফসির, সাহস থাকলে ভুল ধরো। আমার ভাইরা খালি যে ঠিক কন, টাকা দিছে, রেডি হন। কষ্ট হলো নাকি? এ ভাই একটু বসেন না কেন? সেট ডাউন প্লিজ, বসেন, এই বসেন, বসেন। আল্লাহ বলেন লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। কোন সময়ের জন্য ওদেরকে স্যাক্রিফাইস করা হবে না, ওদেরকে কম্প্রোমাইজ করা হবে না।
সুযোগ দেয়া হবে না, একদিনের জন্যও কোনো ছুটি নাই। হুজুরের ঘরে শুক্রবার নামাজ পড়ার পরে সেক্রেটারি বলিয়া ছুটি নেয়, শনিবার আইসার কথা রবিবার আসলেও ওটা মানি নেওয়া যায়। কিন্তু জাহান্নামে যারা একদিন ঢুকবে ওদের বৃহস্পতিবারও নাই, শুক্রবারও নাই, শনিবারও নাই, হাফ ছুটিও নাই, ফুল ছুটিও নাই, শ্বশুর বাড়িও নাই, নাতির বাড়িও নাই, বেটির বাড়িও নাই, কিচ্ছু নাই। আল্লাহ বলেন লা ইউফাত্তারু আনহুম, ওদের জন্য কোনো শাস্তি লাঘব করা হবে না, কম করা হবে না, যা আছে চলমান থাকবে। আপনার এলাকার শ্যামপুর হাটের আমার বন্ধুরারে এই যে কুষার মিল, সুগার মিল, এই সুগার মিলে আপনি দিলেন কুষার, এই ময়লা কুষারটা কতভাবে রিফাইন্ড হয়ে একটার পর একটা স্থানান্তরিত হয়ে নিজের থেকে হাতের সংস্পর্শ ছাড়া মিষ্টি চিনিতে পরিণত করে, এমনি ভাবে অটোমেটিক ভাবে জাহান্নামীদেরকে একটার পর একটা আযাব আর শাস্তি দিয়া এদেরকে স্থায়ীভাবে কষ্ট দেওয়া হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? এবার কি হবে? এবার এরা বলবে ওহুম ফিহি মুবলিসুন, আমরা তো আসলে ধরা খেয়ে গেছি, আমরা তো আজকে কাবু হয়ে গেলাম, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে, ওরা কোনো কথা বলতে পারবে না। ওরা বুঝবে আমরা দুনিয়াতে হুজুরদের বিরোধিতা করছি, মাদ্রাসার বিরোধিতা করছি, 5 টাকা দিছি তা 10 বার বলছি, ব্যবসা শুরু করছে, ওয়াজের চান্দা বিলি গেছে, ওরা বলছে 10 টাকা দিয়ে বলছে যে বারে বারে ওয়াজ করা লাগবে, কাম পান না। আমরা বুঝছি মসজিদের হুজুর কেন জোর করে টাকা চাইছে, আমরা টাকা দেই নাই, এগুলোর কারণে আজকে জাহান্নামে আসছি। সুতরাং আজকে আমাদের ধরা খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই, আজকে আমাদের বাঁচার কোনো সুযোগ নাই। তারপরে একটা সুযোগ তারা নেবে, আমি কি বলবো কোন সুযোগ? ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, ওরা একটা চান্স নেবে। আপনারা যেভাবে উঠতেছেন, এই বেটা, এই চাচা, যেভাবে উঠতেছেন আমি তো শেষ করে দেবো, কিন্তু আমার আল্লাহ বলেন ওরা একটা চান্স নেবে। চান্সটা কি? ওয়ানাদাউ ইয়া মালিক, ওরা ডাকবে, ওরা আহ্বান করবে মালিক ফেরেশতা। মালিক ফেরেশতা কে? মালিক হলো জাহান্নামের অসংখ্য ফেরেশতার মধ্যে ম্যানেজার, সর্দার, প্রধান, দায়িত্বশীল। আল্লাহু আকবার। আমরাও তো সুযোগ নেই, নেই কি নেই না? আচ্ছা, এবার জাহান্নামীরা সুযোগ নেবে, ওয়ানাদাউ ইয়া মালিক, ও মালিক ফেরেশতা, ভাই রে আমাদের একটু আবেদন শুন রে ভাই। বলে কি? বল লিয়াকদি আলাইনা রাব্বুক, হলো না ভাইজান? লিয়াকদি আলাইনা রাব্বুক। ওরা বলবে একটু আল্লাহর কাছে সুপারিশ করেন তো ভাই, আল্লাহ যেন আমাদেরকে ধ্বংস করে দেয়, আল্লাহ যেন আমাদেরকে মেরে ফেলে, আমরা আর সহ্য করতে পারতেছি না, একটার পর একটা আযাব, জাহান্নামের আগুন। এখানে ঘুমাইছি তোষকটাও আগুনের, কম্বলটাও আগুনের, বসে আছি সেখানে চেয়ারটাও আগুনের, পানি খাই ওটাও গরম, এরপরে খাবার খাই ওটাও কাঁটাযুক্ত, বিষাক্ত, আমরা আর থাকতে পারবো না। ভাই দয়া করে আল্লাহকে একটু বলো লিয়াকদি আমাদেরকে যেন ধ্বংস করে দেয়, আলাইনা রাব্বুক, আমরা আর থাকতে চাই না, একটু আল্লাহকে বলো। মালিক ফেরেশতা যদি এবার একটু সুযোগ নেয়, কোটিপতি হইতে সময় লাগবে, তা টাকাটা পাইবেন কোথায়? ওখানে মনে করেন ঘুষ টুস খায়, মনে করেন আপনার ভাষায়, কারণ আপনি তো এগুলো তো অভ্যস্ত হয়ে গেছেন। আপনি তো আপনার ছেলের চাকরি নিতে গিয়া আপনি ওবায়দুল কাদেরের বাড়ি, যখন ওবায়দুল কাদেরকে পান নাই, ওনার বাড়িওয়ালির কাছে গিয়ে বলছেন আপা, চাচি, খালা, গ্রামের মানুষ কি কয় ঠিক নাই, এই বেটা গ্রাম্য গাইয়ে কোথা থেকে আসছো? ম্যাডাম বলো। বলে জি ম্যাডাম। হাতে কি? বলে বড় মাছ, পুকুর থেকে আনছি 7.5 কেজি, জীবনে বাপ মাও খায় নাই, আমিও খাই নাই, ছেলের চাকরির জন্য আপনার কাছে নিয়ে আসছি। বলতেছে ঠিক আছে, আর সাথে কি আনছো? বলে 14 লক্ষ টাকা এই বান্ডিলে আছে। বলে ভেতরে রাখো, আসুক তোমার স্যার, আমি বাসায় বলবো। রাত 12টার পরে স্যার যখন মাস্তানি করে বাংলাদেশ থেকে দায়িত্বশীলেরা আসলো, আসার পরে বলতেছে কি সমস্যা? বলে 7 জন আসছে, তার মধ্যে উত্তরবঙ্গ থেকে একজন আসছে, রংপুর থেকে গিয়া এই 7 কেজি একটা মাছ নিয়ে আসছে, এই মাছ তার সাথে 14 লাখ টাকা। বলে চাকরি পাস। আছে না না? এবার মালিক ফেরেশতা তো সেটা বলবে না, বলবে? মালিক কি বলবে শোনেন, আমি কি বলবো ভাই? قال إنكم ماكثون। রে জাহান্নামীরা, রে অপরাধীরা, রে কোরআন বিরোধীরা, রে মাদ্রাসা বিরোধীরা, রে মসজিদ বিরোধীরা, রে ওলামায়ে কেরাম বিদ্বেষীরা, রে নবীর ব্যঙ্গকারীরা, হে আল্লাহর দুশমনেরা, শোনো, ইন্নাহুম মাকিসুন, যেখানে আসো ওখানেই থাকো, খবরদার কথা বলবা না, এক পাও সামনে আসবা না। তোমার কথাই চলে?
আল্লাহর কথাই চলে, প্রত্যেক ফেরেশতা আল্লাহর কথাই চলে। কেউ রুকুতে আছে সারা জীবন রুকু, কেউ সেজদায় সারা জীবন সেজদায়, কেউ নমো নমো ওই নমো নমো অবস্থায় আছে। আপনার মতো চরিত্রবান চরিত্রহীন নয়, আপনার মতো একবার বিএনপি একবার আওয়ামী লীগ নয়। ফেরেশতা বলতেছে আল্লাহ আমার করার কিছু নাই ভাইরে, আল্লাহর পক্ষ থেকে আমি দায়িত্বশীল, তোমার কথায় চলবো না। আমাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছে একটার পর একটা আযাব তোমাকে দিতে বলছে, আমি সেইটাই দেব। কেন? শোনো, লাকাদ জিনাকুম বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন। আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে কোরআন গেছিল। এরপরে গোপালপুর নূরে এলাহি পুরুষ মহিলা একাডেমিতে কোরআন শিখানো হয়েছে, হাফিজি মাদ্রাসায় কোরআন শিখানো হয়েছে। এরপরে কওমি মাদ্রাসা, শ্যামপুরে অসংখ্য মাদ্রাসা, কেশবপুরে মাদ্রাসার শহর, বাংলাদেশে একটা শহর মাদ্রাসার, সেটা হলো এই রংপুর সদর। সুবহানাল্লাহ বলেন। বদরগঞ্জ এবং সদর আর বদর মিলা যত আলেম আছে আপনি ক্যালকুলেশন করে দেখবেন অন্য অন্য উপজেলা জেলায় এত আলেম নাই। সুবহানাল্লাহ আসতে বলেন, আর নাহলে কালকে গিয়ে বলেন। আচ্ছা, এবার বলবে প্রত্যেক মাদ্রাসায় কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে, তুমি কোরআন শেখো নাই, তোমার ছেলেদেরকে শিখাও নাই, তোমার ভাতিজা ভাতিজিকে শিখাও নাই, তুমি এপার সিএস পাস করাইছো, ডাক্তার বানাইছো, মাস্টার বানাইছো, ইঞ্জিনিয়ার প্রফেসর বানাইছো, আলেম ওলামা বানাইলে তোমার প্রেস্টিজে লাগছিল। আজ লাকাদ জিনাকুম বিল হক, সাইদি সাহেব হুজুর সারা পৃথিবীর 150টা দেশে ঘুরে ঘুরে 50 বছর কোরআনের তাফসীর করে 1,500 মানুষকে হিন্দু থেকে মুসলমান বানাইছে, খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে, বেধর্মী থেকে ইসলামের পথে আসছে। রুহুল ইসলাম সুজা নামের একটা বক্তা 17 বছর 6 মাস রানিং ওয়াজ করে তোমাদেরকে শোনাইছে। এরপরে আল্লামা মামুনুল হক ওয়াজ করতে গিয়ে মিথ্যা মামলার আসামি হয়ে 3 বছর জেলখানায় থাকছে। আমির হামজা কোরআন শোনাইতে গিয়ে 32 মাস জেলখানায় থাকছে। এই বেটা, কোরআন তোর কাছে গিয়েছিল, ইসলামের কথা বলা হয়েছিল, কিন্তু তুই কোরআন শুনিস নাই। আজকের এই তাফসীর মাহফিল তোকে ভালো লাগে নাই। লাকাদ জিনাকুম বিল হক, আল্লাহর পক্ষ থেকে সত্য কিতাব তোদের কাছে গিয়েছিল, এই কিতাব থেকে তোরা ডাইভার্ট হয়েছিলি। ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন, অধিকাংশ তোমরা কোরআন বিরোধী ছিলে, এই কারণে আজকে তোমাদের এই শাস্তি। সুতরাং শোনো, যারা কারিহুন বিমুখ হয়েছিলে, ডাইভার্ট হয়েছিলে, অন্যদিকে গিয়েছিলে, মাহফিল না শুনে ওই মহিলা প্যান্ডেল না, ওই মহিলা প্যান্ডেলের আশপাশে ঘুরছিলে, বাজারে চা খাওয়ার নামে বারবার মেয়েদের পেছনে ঘুরছিলা। কোরআন ভালো লাগে না, কিন্তু বদরগঞ্জের যাত্রা প্যান্ডেল ভালো লাগছিল। আজকে তোমাদের কাছে এই যে আযাব দেওয়া হয়েছে, আল্লাহ তোমাদেরকে ভুলে গেছে, আল্লাহ তোমাদের থেকে বিমুখ হয়েছে। সুতরাং বাঁচার কোনো সুযোগ কথা ভাই, ক্লিয়ার কাট কথা, স্ট্রেট ফরওয়ার্ড কথা। লাগলে ভালো লাগবে, না লাগলে আপনার মন। যাদের ভালো লাগবে তারা ইমানদার, যারা ভালো লাগবে না ওরা টাটকা মুনাফিক, ওরা বেঈমান। ঠিক না বেঠিক? আসেন, আর কথা বাড়াবো না, যদিও লেটেস্ট কিছু কথা ছিল, আজকে সময় কম, আর 10 মিনিট আছে। মহিলাদের পার্সোনাল কিছু স্পেশাল ওয়াজ আছে, ওনাদের দিকেও যাইতে হবে, কালেকশন করতে হবে। আপনাদের উঠাউটির একটা ভাব দেখতেছি, এই কারণে আর লম্বা না করে আমি আপনাদের সামনে এতটুকু শুধু বলতে চাই, সেটা হলো জাহান্নামীদের আযাব আর কি হবে। আমি কি 2-4 লাইন বলবো? কারা কারা রাজি নাই 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আয় ভাইজান, কোথায় ওয়াজ করেছি ভাই? আপনারা কি আসলে এখানে আছেন না ভাবির দিকে মন গেছে? হ্যাঁ, আপনাদেরকে বললাম ভাই কোরআন শুনবেন না, বলবো না, কারা রাজি হাত তুললেন? তাহলে এই অবস্থায় যদি কোরআন সারা রাত তো শোনা যায়, কোনো ফজিলত আছে বলে মনে হয়? আসেন, জাহান্নামীদের আযাবের সিমটমটা কি হবে, ধরনটা কি হবে একটু বলি। আল্লাহ বলেন সূরা আল হাজ 22 নম্বর সূরার 19 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, উত্তিআত লাহুম শিয়াবুম মিন নার, জাহান্নামীদের 1 নম্বর আযাব হবে, ওদের গায়ে থাকবে জাহান্নামের আগুনের তৈরি করা পোশাক। এই পোশাকটা একটু বেশি পরলে গরম লাগে, খুলে ফেলতে হয়। ঠিক না বেটি আমার ভাইয়ারা? আর জাহান্নামের পোশাকটা আগুনের তৈরি করাই হবে। ওটা গায়ে দিলে কি এসি ভাব মনে হবে নাকি? এসি ডিসি মনে হবে? আরাম এরকম নাকি? না, নেভার হতে পারে না। আল্লাহ বলেন কি হবে? আল্লাহ বলেন এইটা পড়ার সাথে সাথে নবীর হাদিস থেকে বলছি, নবী বলেন ওদের পুরা শরীরটা যেন পুরে সরকার হয়ে যাচ্ছে, প্রত্যেকটা চামড়া যেন একদম কালো কিটকিটে হয়ে গেল। আমার ভাইরা, একটার পর একটা কষ্ট তারা অনুভব করবে। এরপরে এখানেই শেষ নয়, আল্লাহ বলেন 2 নম্বর আযাব দাও। আমি কি বলবো? ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম,
আগুনের তৈরি করা পোশাক তো গায়ে থাকবেই রে ভাই। এর সাথে সাথে আল্লাহ বলেন ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিম, আল্লাহ বলেন ওর মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত গরম পানি বালতি দিয়া ঢালতে থাকো। গরম পানি বালতি দিয়া মাথা থেকে ঢালা শুরু হবে। আবার অবস্থা কি হবে আল্লাহ বলেন ইউসাহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, যেই মাত্র পানি গায়ে ঢালা শুরু হবে আল্লাহ বলেন যা ভেতরে আছে ওটাও বের হওয়ার উপযুক্ত হবে, আর তাদের চামড়া গোস্তগুলি বিগলিত হয়ে যাবে, তার মানে সিদ্ধ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। গরম পানি সহ্য করার মতো? শুধু একটা সাধারণ একটা এক্সাম্পল দেই। আগে তো আমাদের থানা ছিল একদম সদরে, রংপুর শহরের ভেতরে, ঠিক না বেটে? আচ্ছা, এখন থানা কোথায়? সদরের লোকের থানা আমাদের বাড়ির পাশে। এই কথা বলেন না কেন? রতিরামপুর। আর বদরগঞ্জ থানা হলো বদরগঞ্জ বাজারের পাশে। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়ার জন্য বুঝাচ্ছি, কষ্ট হচ্ছে নাকি? সাইকেল চোরা, মোটর সাইকেল চোরা, এদেরকে দ্রুত মোটর সাইকেল চুরি করার কথা স্বীকার করার জন্য ওসি সাহেব নিজে 15-20টা ইচ্ছা মতো মারে। চোর বলে তো মারা তো এটা তো আমাদের মামুর বাড়ির ভাগ, এটাতে যখন কাজ হয় না তখন ওসি সাহেব বলে এই সেকেন্ড অফিসার, বলে জি স্যার, বলে দ্রুত পানি গরম কর। পানি গরম শুরু হয়ে গেল। এসআই সাহেব বলতেছে এবার মগ নিয়ে পানিটার নাকে মুখে একটু ঝিটা দে আর হাত পাগুলা বেঁধে বানরের মতো ঝুলাও। বানরের মতো ঝুলানোর পরে সেকেন্ড অফিসার পানি গরম করলো। এসআই স্যার এবার উনি পানি যেই মাত্র মুখে আর নাকে আর চোখে ঝিটা মারছে, এই সময় যারা মোটরসাইকেল চোর এরা বলতেছে স্যার 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 স্যার। কি হইলো? বলছে স্যার স্যার, ওই যে স্যার স্যার শ্যামপুর থেকে যাওয়ার সময় লাহিড়িঘাটের সামনে যে পাতারটা, এটার নাম কি? ভালো করি কর। চাপড়ার দোলা স্যার, ওই ব্রিজের নিচে আমরা 4জন স্যার বান্দরের মতো লুকাইছিলাম। মোটরসাইকেল যাওয়ার সময় পার্সোনাল ভাবে মাইট দিয়া ফেলাই দিয়া মোটরসাইকেলটা আমরাই নিয়েছি। গরম পানির বরকত। কিসের বরকত? কিসের বরকত? গরম পানি। এসআই বলেছি স্যার, এবার আর একটু জোরে ঝাঁকি মারতে দেখি। আর একবার ঝাঁকি মারার সামনে বলতেছে স্যার 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 স্যার। বলতেছে কি? বলে শ্যামপুর হাটের কাছে 4টা মোটরসাইকেল, 2টা ভ্যান, আর গোপালপুর বাজার যাওয়ার সময় আমের হাটের ফজরের আগে বাজারে যাইতে হবে, আমের গাড়ি সহ 3টা ভ্যান কে চুরি করছে? বলে স্যার আমি আর আমার বন্ধু সলিমুদ্দিন। গরম পানি নাকত দেওয়ার সাথে সাথে চোর স্বীকারোক্তি দিল যে স্যার এই ঘটনা আমার দ্বারাই হয়েছে। আল্লাহ বলেন এই বেয়াদব যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, মাদ্রাসা বিরোধী, নবী বিরোধী, ওলামায়ে কেরাম বিরোধী, ইসলামী আন্দোলন যাদের ভালো লাগে না, আল্লাহ বলে ইউসহারু ফি মা ফি বুতুনিহিম, ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। ওদের এবার পুরো শরীরে যখন উপর থেকে গরম পানি ঢালা হবে আর আগুনের পোশাক শরীরে থাকবে, ওদের নাড়ি ভুঁড়িগুলি বের হয়ে যাবে আর ওদের পুরো শরীর চামড়া গোস্ত সিদ্ধ হয়ে যাবে। ওদেরকে এভাবে শাস্তি দেওয়ার কারণ ওরা আমার বিরোধিতা করেছিল, আমার কোরআন থেকে ডাইভার্ট হয়েছিল, এই কারণে ওদের এই শাস্তি। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আমরা পালানোর চেষ্টা করব। কি করব? পালানোর চেষ্টা করব। শেষ করে দিচ্ছি ভাই, 7 মিনিট লাগবে, আর শেষ করে দেই। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। এবার জাহান্নামীরা বলবে আল্লাহ আমরা একটু পালাই, কারণ এই গরম পানি আর সহ্য হয় না, এই আগুন আমাদের আর সহ্য হয় না। পালানোর চেষ্টা করবে। ওরা কি পালাইতে পারবে ভাই? কেন পারবে না? আল্লাহ বলেন, এটা তো অনেক লম্বা কথা। আলাইহা 19 কারণ ওই জাহান্নামের চতুর্দিক দিয়ে 19 জন ফেরেশতা দারোগা হিসেবে দাঁড়িয়ে থাকে। কয়জন? 19 জন দারোগা। প্রত্যেকজনের হাতে বন্দুক থাকবে, পিস্তল, রাইফেল, ভারত থেকে আমদানি, চায়না মেশিন, নো কিচ্ছু থাকবে না। কি থাকবে? আল্লাহ পাক বলেন ওটা যেটা থাকবে ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহার, আগুনের লোহার গরম বড় বড় হাতুড় থাকবে হাতে। জাহান্নামীরা ওদের সামনে বলবে আমার বুঝি দেখতেছে না, পালানোর চেষ্টা করবে, একটা বাড়ি দেবে পাছায়, এক বাড়িতে জাহান্নামের মাঝে গিয়ে পড়বে। সুবহানাল্লাহ ভেবেন নাকি? হায় হায়, জাতি তো সেটাও জানে না যে কোটে সুবহানাল্লাহ কোটে নাউজুবিল্লাহ, এটাও জাতি জানে না। ওয়াজ শুনে 36 বছর। কুল্লামা রাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা
ফিহা, জাহান্নামীরা জাহান্নামের আযাবের ভয়ে পালানোর চেষ্টা করবে, ছটফট করবে, আর জাহান্নামীদেরকে ওখান থেকে বের হতে দেওয়া হবে না, ইচ্ছা মতো মেরে মেরে জাহান্নামের ভিতরে দেওয়া হবে। যুকু আযাবাল হারিক, আর বলবে বেটা দুনিয়াতে ইসলাম বিদ্বেষী ছিলা, এখন স্থায়ীভাবে যুকু আযাবাল হারিক, তুমি জাহান্নামের আগুনের যন্ত্রণা সহ্য করতে থাকো। অনেক কথা আমি শর্ট করে দিচ্ছি সম্মানিত ভাই আমার। এরপরে আল্লাহ বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, এরপরেও পালানোর চেষ্টা করবে। কিছু ডাকাত আছে, কিছু দেখবেন যে মার্ডারকারী আছে, ওরা রাত 3:30টার সময় আর ঘুমায় না, ওরা শুধু চান্স নিয়ে থাকে যে পাসি পার হয়ে কেমনে পালা যায়। কিছুদিন আগে আপনারা একটা তথ্য পাইছেন যে দাগী একজন আসামি জেলখানার ছাদ থেকে লাফ দিতে গিয়া, 3 তলার ছাদ থেকে লাফ দিতে গিয়া পা ভেঙে চৌচির হয়েছে, চুরমার হয়েছে, আছে না? ওরা পালানোর চেষ্টা করে। আল্লাহ বলেন এরপরেও কিছু পালানোর চেষ্টা করবে, কিন্তু আমি তো পালাইতে দেব না। কি করব শোনো, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, এবার জাহান্নামের আসল খুঁটির সাথে ৭২ হাত শিকল দিয়া পেঁচায়া পেঁচায়া ইচ্ছে মতো টাইট করে বাঁধে রাখবে। বেঁধে রাখার পর এইরকম হয়ে আর নড়ারও সুযোগ। আমার আপনার বডিটা কয় ফিট বলেন? এটা যতবার নিঃশ্বাস নেবেন একটা গুনাহ মাফ হবে, একটা সওয়াব হবে। আর আপনি একটা হয়ে আছেন, তার মানে সওয়াব ঢুকার কোনো সুযোগই নাই। হ্যাঁ আসেন এই পাশের ভাইরা একটু বলেন তো, শেষ হবে? এবার ডানের ভাইরা সামনের ভাইরা সব মিলে বলেন চলবে? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এ বন্ধু বলতেছিলাম রে, এই 3.5 হাত বডিটা পেছানোর জন্য কি ৭২ হাত শিকলের দরকার? কিন্তু আল্লাহ বলেন সাবউনা যিরাআন ফাসলুকু, আমি আল্লাহ ৭২ হাত শিকল দিয়া পেঁচায়া বাঁধার আদেশ করব। এ বন্ধুরে, তাহলে বোঝা গেল এই শরীরে আমাদের আযাব হবে না, আযাব হবে বাবা আদমের চেহারার মতো ৬০ হাত লম্বা চেহারায়। তার মানে মাইটটা যেন ৬০, পাছাটা হইবে একদম 5 ফিট, সরুগুলো হইবে মনে করেন 3 ফিট, পাও হবে 7 ফিট লম্বা, প্রত্যেকটা মিলিয়া ৬০ হাত। ইচ্ছা মতন যেন বাড়ি দেওয়া যায়, এই জন্য সাইজ মতো আল্লাহ করে নেবে। আর এই লম্বা চেহারা বাঁধার জন্য ৬০ আর উপরে 10, ৭২, ঠিক না ভাই? আরে ৭২ হাত মিলায়া একেবারে মাথা ঠাথা মিলায়া চকলেটের মতো মোড়ায়া রাখবে, নড়ার কোনো বুদ্ধি নাই, আর মরণ মায়ের, ঠিক না ভাই? ঠিক। এবার আসেন, যদি মার খাইতে চান তাহলে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন না, যদি মার খাইতে চান হুজুরদের সাথে কোনো সম্পর্ক রাখার দরকার। কারা কারা মার খাইবেন একটু হাত তোলেন তো দেখি, পরীক্ষাটা হয়ে যাও। কারা কারা এই একটা মার খাবেন? কারা জাহান্নামের একটা মার? হায় হায় সর্বনাশ, এখানে কত চালাকি, কেউ খাইতে চায় না, আর আল্লাহর কথা বললে শুনতে ভালো লাগে না, ঠিক না বেটি? এ বন্ধুরে, এবার ওদেরকে যখন বেঁধে মারা হবে, পিপাসায় বুকটা ফেটে যাবে। আমার বন্ধু পানির জন্য যেন কলিজাটা শুকে গেছে। আমার ভাইরা, চৈত্রি মাসে আপনাদের এলাকায় কাঁচামালের আবাদ বেশি। আমার ভাইরা, অনেক কৃষক আছে রে, সকাল ফজরের নামাজের পরে বের হয়ে যায়, ওখানেই জোহর পরে, ওখানেই আসর পরে, মাগরিবের সময় বাড়িতে আসে। সারাদিন রোদ, আমার ভাইরা কপাল ফেটে যায়, মাথা ফেটে যায়, এত তুখার রোদ, প্রখর রোদের যন্ত্রণায় মনে হয় একটু ঠান্ডা পানি পাইলে ভালো লাগতো। জাহান্নামীদের পোশাক হবে আগুনের, মায়ের হবে হাতুড়ি দিয়া। এ বন্ধু, গরম পানি দিয়া মায়ের হবে, সাজা দেয়া হবে, কলিজাটা ফেটে যাবে ঠান্ডা পানির জন্য। এইবার জাহান্নামীরা বলবে আল্লাহ একটু পানি দাও, খাবার দাও। তুসকা মিন আইনিন আনিয়া, তুসকা মিন আইনিন আনিয়া, তুসকা মিন আইনিন আনিয়া। আল্লাহ বলবেন পানি পানি বলে যখন চিৎকার মারবে, আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ হবে, রে জাহান্নামের ফেরেশতারা পানি দাও, খাবার দাও। ওরা পানি নিয়ে যাবে, এমন পানি রে, তুসকা মিন আইনিন আনিয়া, এমন ফুটন্ত পানি, সেই পানিটা খাওয়া লাগবে না, পানির ভাপের কারণে ঠোঁটগুলি ফুটে যাবে। পানি খাওয়া লাগবে না, পানির ভাপ এত কঠিন হবে। গরম পানির গ্লাস যদি দেখেন কিন্তু ভয় লাগে, ঠিক না? একটু
14 বার চায়ের দোকানে চিনি 2 চামচ দিয়া টুক 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 করিয়া ঠান্ডা করে দেয়, এরপরেও ঠিক না বেঠিক? হ্যাঁ, সাধারণ গরম সহ্য হয় না, আর স্পেশাল টাটকা গরম পানি আপনার আমার জন্য যদি জাহান্নামে যেতে হয় তাহলে খেতে হবে। কথা বলেন ঠিক না? আরে আল্লাহ বলেন খাওয়া লাগবে না, অবস্থা এমনি টাইট হবে। এরপরে আল্লাহ বলেন তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে উত্তপ্ত প্রস্রবণ থেকে গরম পানি পান করতে দেয়া হবে। সম্মানিত ভাই আমার, পানি কোনো মতে খাইলাম, কারণ আমার তো তৃষ্ণা, আমার তো পিপাসা, আমার তো খাইতে হবে। গরম না ঠান্ডা দেখার সুযোগ নাই, ঢক ঢক করে তৃষ্ণার তো উটের মতো আমরা যখন পানি পান করব, আমার ভাইরা এই পানিটা পেটের কলিজা, গুদুরি, বিসমিল্লাহ, ফেফড়া, নারী, ভুঁড়ি সবগুলি একটে হইয়া ডাইলের মতো খিচুড়ি হয়ে পাতলা পায়খানার মতো রাস্তা দিয়া, পায়খানার রাস্তা দিয়ে পড়তে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন এরপরে পেট যখন ক্লিয়ার হয়ে গেল, আপনাদের এইদিকে একটা ডাক্তার ছিল, মাঝে মাঝে বাজারে গিয়ে 2 টাকা দামের ট্যাবলেট বেচাইতো, ভরভর ক্লিয়ার বলতো, ছোটতে দেখতাম বহু জায়গায়। ওই লোকগুলো এখন আর নাই। তার মানে পেট যাদের পায়খানা ক্লিয়ার হয় না, 2 টাকার ট্যাবলেট খায়া 1 গ্লাস গরম পানি খাইলে পেট বলে ভরভর, পেট বলে ক্লিয়ার। আল্লাহ বলে জাহান্নামের পানি খাবার সাথে জাহান্নামীদের পেট পরিষ্কার। এবার খাবারের জন্য চিল্লাইবে, বলবে আল্লাহ খাবার দাও, খাবার দাও, মিছিল শুরু হয়ে যাবে। আল্লাহ বলবে খাবারের সাপ্লাই দাও, খাবার সাপ্লাই দেওয়া হবে। কি খাবার? আল্লাহ বলেন, আমি কি বলবো? লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি', লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'। এমন একটা কাঁটাযুক্ত খাবার, বিষাক্ত খাবার, লতা পাতা তাদেরকে খেতে দেওয়া হবে। এই খাবারগুলি যদিও বিশ্রী, যদিও বিষাক্ত, যদিও খাইতে মন চাইবে না, তারপরেও খিদার তাড়নায় চাবায়া চাবায়া খাবে। হে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ রব্বুল আলামিন বলেন লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এই খাবার তাদের তৃপ্তিও মিটাবে না, ক্ষুধাও মিটাবে না, তাদেরকে পুষ্টও করবে না। বলেন ভিটামিন যদি একবারে না খায় তাহলে রাতকানা রোগ হবে কিনা? ঠোঁট ফাটবে কিনা? তাহলে জাহান্নামীরা খাবে লতা পাতা কাঁটাযুক্ত ঘাস, আর খাবে কি? ওই যে আপনার বিষাক্ত কিছু খাবার। এগুলি খাইতে গিয়া, দরি শব্দের অর্থ তাফসিরে আসছে সাকিব। সাকিব মানে হলো তাফসিরের ভাষায় মরুভূমিতে এক ধরনের কাঁটাযুক্ত ঘাস ওখানে তৈরি হয়। সেই ঘাসটা পানি না পাওয়ার কারণে, প্রখর রোদের কারণে এক সময় সবুজ হয়ে যায়, সবুজ থেকে হলুদ হয়, হলুদ হয়ে লাল হয়, লাল হয়ে পাতা পড়ে যায়, কাঁটাগুলো শুধু দাঁত বার করার মতো বের হয়ে থাকে। এই কাঁটাযুক্ত ঘাসটা কুত্তা খায় না, বানরে খায় না, কিচ্ছু খায় না, হরিণ খায় না, আমার ভাইরা ছাগল খায় না, এরপরে দুম্বা খায় না, উট খায় না, গরু খায় না, ঘোড়া খায় না, কারণ এটার কাঁটা দেখলেই ভয় লাগে। আল্লাহ বলে এমন কাঁটাযুক্ত খাবার ওরা খাবে। কেন খাবে? হাদিসে বলে ওদের খিদার তাড়না নিবারণের জন্য খাবে। খাওয়ার পরে লাভ কি হবে? আল্লাহ বলে লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, ওদের কোনো উপকারে আসবে না, পেটও ভরবে না, ক্ষুধাও নিবারণ হবে না। আল্লাহ বলেন এরপরে আবার তারা খাবার চাইবে। এইবার বলে শেষ করে দেই, কি খাবার চাইবে আমি কি বলবো? ইন্না শাজারাতাস যাকুম, ইন্না শাজারাতাস যাকুম। যাকুম মানে সেজা একটা গাছ আছে রে বন্ধু, এমন এক প্রকার কাঁটাযুক্ত গাছ, কাঁটাযুক্ত খাবার, বিষাক্ত খাবার। তার মানে হলো যাকুম নামের একটা স্পেশাল খাবার। এই খাবারটা জাহান্নামীদেরকে দ্বিতীয়বার আপ্যায়নের জন্য দেয়া হবে। জাহান্নামীরা খাবারের জন্য চিৎকার মারবে, খাবার দে, খাবার দে, পেটে কিছু নাই, এত আযাব দিস না, আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে রে ভাই মালিক। দ্বিতীয়বার আল্লাহর পক্ষ থেকে খাবার দেওয়া হবে, নাম হলো যাকুম। কি? আল্লাহ বলেন তাআমুল আসিম, এটা হলো জাহান্নামীদের স্পেশাল খাবার। চাইলেও খাইতে হবে, না চাইলেও খাবার দিবে, তার মানে খাইতেই হবে এই খাবার। আল্লাহ বলেন তাআমুল আসিম, এটা হলো তাদের নির্ধারিত খাবার, চাইলেও খেতে হবে, না চাইলেও খাইতে হবে। আল্লাহ বলেন কাল মুহলি ইয়াগলি ফিল বুতুনি কাগল ইল হামিম, কঠিন একটা আয়াত। আল্লাহ বলেন কাল মুহলি ইয়াগলি ফিল বুতুনি কাগল ইল হামিম। আল্লাহ বলেন এই খাবারটা কেমন তোমরা কি দুনিয়াতে দেখতে চাও? আমরা কারা কারা দেখতে চাই হাত তোলেন। কারা কারা এই খাবারের ডিজাইনটা দেখতে চাই হাত তোলেন না কেন? আর আমার কথা বুঝি বোঝেন নাই? কারা কারা দেখতেছেন হাত তোলেন। এই হাত টাত কেন বারবার তোলে আপনি বুঝেন? 14 জন ঘুমাইতেছে, 15 জন মাথা নিচু করছে। আমরা তো শিক্ষক, আমরা তো বুঝি যে ছাত্রের অবস্থা কি। এই জন্য বারবার কষ্ট দেয়। আপনি মনে করেন হুজুর কাম পাইছে, আরে বারে বারে হাত তোলা লাগবে, বারে বারে সুবহানাল্লাহ আল্লাহু আকবার, কেন করি সেটা আমরা জানি না।
ক্লাসটা তো ঠিক রাখা লাগলো ভাই, 45টা মিনিট তো আমাকে যাইতে হবে নাকি? আসেন, হাতটা নামান, হাতটা নামান। কষ্ট হচ্ছে? আল্লাহ বলেন খাবারের ডিজাইনটা কেমন হবে জাহান্নামীদের শুনবেন। কালমুহলি ইয়াগলি ফিল বুতুনি কাগালিল হামিম। তামা বা লোহা যদি আপনি জাল দেন, সিদ্ধ করেন, গলান, গলাইলে তামার ডিজাইনটা যেরকম আকার ধারণ করবে ডিজাইন হবে। তার মানে গদগদ 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 একদম মানে নোংরা, দেখতে বিশ্রী, একবারে কেমন একটা মনে হবে। কাগালিল হামিম। আল্লাহ আরো ক্লিয়ার করলেন, তিনি বলেন যে ফুটন্ত টকবক টকবক করা গরম পানি। আমার ভাড়া পানি আপনাকে যে ডিগ্রি সেলসিয়াসে তাপ করা দরকার গোসল করার জন্য, আপনার বাড়িওয়ালিকে বলছেন যে একটু পানিটা গরম কর, উষ্ণ গরম হলেই আপনার গা ধুতে পারি, শরীরটা ধুইতে পারি, ঠিক না বেঠিক? আমার ভাড়া এটা যদি একেবারে বাড়িওয়ালি রাগ হয়া যে বুড়া প্রত্যেকদিন পানি গরম করা বের করতেছি, দাঁড়াও, একেবারে কারেন্টের মেশিন দিয়া 50 মিনিট হিট দিয়ে পায়, কোনো সমস্যা নেই, ভাঁজ করে আনছি, গায়ে দেন, কি অবস্থা হবে? তার থেকে 1000 ডিগ্রি সেলসিয়াসের পাওয়ারফুল সেই ব্যাটারি দিয়ে চার্জ করা এই গরম পানি আল্লাহ যখন দিবে আপনাকে খাইতে, আল্লাহ বলেন কাগালিল হামিম, ওটা যেন ফুটন্ত টকবক করা গরম পানির মতো। এই খাবারটা জাহান্নামীদের স্পেশাল খাবার। এই খাবারটা আবু জেহেল একদিন আল্লাহর নবীর কাছে এই আয়াত নাজিল হওয়ার পরে আবু জেহেল বলতেছে, এ মক্কার লোকেরা এদিকে আয়। বলে লিডার যখন তখন কিন্তু ডাকবেন না, আপনি ডাকেন আবার টাকাও দেন না। গত মিটিংয়ে আওয়ামী লীগ ডাকলো, 500 টাকা দিতে চাইছে, শুধু দুপুরের খাবার দিয়ে পাঠাইছে, নেতারা টাকা মারি গেছে। আপনি কিন্তু টাকাও দেন না, খাবারও দেন না, বারবার ডাকতে পারবেন না। বলতেছে বেটা কেন ডাকছে, আজকে নতুন ইতিহাস শুনে যাও। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ হইবে? নবীর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য ডাকছে, এটাও সুবহানাল্লাহ? তা বক্তা ভুল করতে পারে না? তা কি হবে আপনাদের কি দিয়ে বলেন? এইবার বলতেছে গুড নিউজ আছে, এদিকে আসো। বলে কি? বলে একটু আগে আয়াত নাজিল হয়েছে, ইন্না শাজারাতা যাক্কুম, আমাদের এলাকার কাঁটাযুক্ত গাছ যাকে আমরা সেজা গাছ বলি, ওই গাছ নাকি খাইতে দেবে জাহান্নামে। যারা নবীর কথা শুনবে না, কোরআনের কথা শুনবে না, ইসলামের কথা শুনবে না, ওদের খাবার নাকি যাক্কুম গাছ। হাসি আমার পাচ্ছে, এই জন্য তোদেরকেও ডাকলাম। আমার বাড়ির কেয়ারটেকার বলে জি হুজুর। বলে যা দ্রুত গিয়া জঙ্গল থেকে সেজা গাছ নিয়ে আয়। সেজা গাছ নিয়ে এসে কেটে 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 ছোট ছোট টুকরা বানায়া এবার আবু জেহেল সবার সামনে চাবায়, খায় আর হাঁটে আর হাসে, মনে মনে হাসে। বলে হাসেন কেন? বলে দেখ এটা খাইতে কি কোনো কষ্ট হয়? বলেন না, এটা কিসের কষ্ট? ভাই একটু যদিও তাসিরের মতো আমার আঘাত লাগতেছে, কিন্তু এটা তেমন কষ্ট না, আমি বেশ খাইতে পারতেছি, এটা বিষাক্ত না, এটা আমার শরীরের সাথে মানানসই। বলতেছে লিডার বুঝাইতেছেন কি সেইটা বলেন তো? বলতেছে মোহাম্মদ বলছে কাঁটাযুক্ত বিষাক্ত খাবার, এটা নাকি খাওয়া যাবে না, খুব কষ্টকর, আমি এই দুনিয়াতে খেয়ে দেখাচ্ছি, তার মানে মোহাম্মদের কথা মিথ্যা। চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, আবু জাহেল তুই কি জানিস এই খাবারটা আমি দুনিয়ার কোন খাবারের সাথে তুলনা করি নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন জিনিস জান্নাতের সাথে মিলবে? দুনিয়ার কোন কষ্ট জাহান্নামের সাথে এক হবে? আল্লাহ বলেন খাবারটাও এক হবে না। এটা কি? আল্লাহ বলেন শোনো রে, জাহান্নামীদেরকে আমি যখন জ্বালাবো, আগুনে পোড়াবো, ওই জাহান্নামীদের তেল, চর্বি, রক্ত, পুষগুলা জাহান্নামের একটা নিচু জায়গায় আমি আল্লাহ সংরক্ষণ করব। ওখান থেকে একটা নতুন ঘাস, নতুন গাছ, নতুন তেলের মতো তৈরি হয়। ওই গুদগুদে গদগদে আমার ভাইরা তামা গলানোর মতো নোংরা খাবার, তামা গলানোর মতো, লোহা গলানোর মতো নোংরা দেখতে, এই রকম কাগালিল হামিম, ফুটন্ত পানির মতো ফুটন্ত একটা জিনিস তোমাদেরকে খেতে দেওয়া হবে। ওরে আবু জাহেল, এই খাবার আমার সাথে তুমি মিল করো না। এরকম কিছু লোক আছে না? নাই হুজুররা হলে ওয়াজ করে, এমনি ওয়াজ করেছে টাকা নিয়ে যাইবি। আরে কয় টাকা দেবেন আপনি? কি বলেন আপনি? আল্লাহর কোরআন শুনতে হবে, যাহা বলছি তাহাই মানতে হবে। কথা বলেন ঠিক না বেটি? সামি'না ওয়া আতা'না, নবীর কাছে সাহাবীরা যা শুনতেন তাই মানতেন। কিন্তু আমাদের অভ্যাস হলো এই ওয়াজ আজ 20 বছর, একটা লোক মনে হয় নতুন নামাজি নেই। কি খবর? কথা বলেন না কেন? কথা বলে না কেন? 20তম দেওয়া যায়, কিন্তু এর হাকিকত মারে বত্ত ভালো না। যদি ভালোই হইতো এই এলাকায় এখানে জায়গা ধরে, আর এখানে মাহফিল সাজানোর দরকার। ওনারা জানে যে মানুষ এই কটাই হবে, মাদ্রাসার ভেতরেই মাহফিলটা সাজা। আর যদি আপনি ভাসি দিতেন, এরা এগুলো চুরমার হয়ে যাইত, এরা টাকা দিবে, এরাই ভাঙবে, সমস্যা কি? হাজার হাজার জনগণ আসতো, তাহলে এনারা কোনোদিনও এই জায়গায় মাহফিল সাজাইতো না। কথা বলেন ঠিক না? তার মানে আপনার কোনো পরিবর্তন নাই, মাহফিলের ডেট শুধু চেঞ্জ হয়। আপনাদেরও সমস্যা আছে তো। 80,000 টাকার কম মনে করেন যে গোলাম রব্বানী টাকা নেবে না, আবার বিকেলবেলা তাকে পার্সোনাল বিকাশে অথবা অ্যাকাউন্টে টাকা পাঠাই দিতে হবে ব্যাংকে।
মাহফিলে আসিয়া 3টা সকিনের কেসা, 2টা হাকিকত মারিফত বলিয়া লাভ দিয়া 2টা গানের কলি বলিয়া চলে গেল, 80,000 টাকা পকেটে, বুক ফুলি বাড়ি গেল। কথা বলে ঠিক না? আর আমি রুহুল ইসলাম সুজা, আমার ইসমাইল সিরাজি বারবার একটা করে আয়াতের পর আয়াত বলতেছি, এটা আপনার ভালো লাগবে না। আপনার ভালো লাগবে চটকা গান, কারণ আপনি তো ওই রকমই। মন খারাপ করলেন নাকি? যদি মন খারাপ করেন আল্লাহর রাস্তা মাফ করি দেন। এই যে দেখেন ঘটনা, দেখেন ভাই মিলেই নেন ভাইরে, এই যে 17 বছর 6 মাসের অভিজ্ঞতা। মুসলমান ভাইরা রে আমার, আমরা কি জাহান্নামে যাব না জান্নাতে যাব? জাহান্নামে যাব না জান্নাতে যাব? জান্নাতে যদি যান, জাহান্নামে যদি না যান, যদি যেতে না চান, বাঁচতে চান, আমার আল্লাহ 3টা ফর্মুলা দিয়েছে। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না। সূরা ফুরকান 25 নম্বর সূরা ৭৪ নম্বর আয়াতে কারিমা, আগেই বলেন সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات। আল্লাহ বলেন কাজ করতে হবে 3টা, জোরে বলেন। 1 নাম্বার ইল্লা মান তাবা, জীবনে যত গুনাহ করেছি, খারাপ কাজ করেছি, কোরআন বিরোধী কাজ করেছি, ইসলাম বিদ্বেষী কাজ করেছি, মাদ্রাসা ভালোবাসি নাই, মসজিদ ভালো লাগে নাই, সব বাদ দিয়া এখন নামাজি হওয়া লাগবে। আগে অনেক রোজা মাস এমনিতে গেছে, রোজা রাখি নাই, আবার আগামী মার্চ মাসের 2 তারিখ অথবা 3 তারিখ একটা রোজা হবে। এ বন্ধু, এই যে রোজা শুরু হবে, পুরা মাস রোজা রাখবো, একটা রোজাও নষ্ট করব না। ঠিক আমার ভাইয়েরা, কোরআনের বিরোধিতা করেছিলাম, গানের বাড়িতে বেশি গিয়েছিলাম, এখন আর যাব না। কোরআনের মাহফিলে যাব, হুজুরের বয়ান শুনবো, জুমার দিন সবার শেষে গিয়ে যাইতাম, আর যাব না। আজানের সাথে জুমায় ঢুকবো। আল্লাহ বলেন যে কায়দায় হোক না কেন, যে সিস্টেমে হোক না কেন, ইল্লা মান তাবা, যারা ফিরে আসে, যারা আল্লাহর পথে আসে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নম্বর কাজ কি ভাই? আল্লাহর পথে ফিরে আসা লাগবে। খুব কঠিন কাজটা, কি খুব কঠিন? সহজ? এর থেকে সহজ আরো কিছু আছে? আমি যা করছি জীবনে, 80 বছর বয়স, কোনো সমস্যা নাই। আমি রুহুল ইসলাম সুজা ফতোয়া দিলাম, অনেক মুফতি সাহেব আছেন, ওলামায়ে কেরাম আছেন, আমি কোরআন থেকে ফতোয়া দিলাম। 80 বছর আপনার বয়স, কত গুনাহ করছেন আমি দেখবো। তওবা করে বাড়ি যান, আর যদি খারাপ কাজ না করেন, আর যদি ইসলাম বিরোধী কাজ না করেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। ইল্লা মান তাবা, 1 নম্বর কাজ তওবা করে ভালো হয়ে যাওয়া লাগবে, ফিরে আসা লাগবে আল্লাহর পথে, শয়তানের পথ ছেড়ে ইসলামের পথে ধাবিত হওয়া লাগবে। 2 নম্বর কাজ, আল্লাহ পাক বলেন ওয়া আমানা, ঈমান মজবুত করা লাগবে। ঈমান তো আমাদের সবারই আছে, আছে না নাই? আমি প্রায় মাহফিলে যে এক্সাম্পলটা দিয়ে থাকি, টুপি খুলতে খুলতে বলতেছে, এ আব্দুল সামাদ, বলে জি চাচা, কত চাষির কাছ থেকে 5,000 টাকা গত মাসে আনছিস, লাভও নাই আসলটাও নাই, খবর কি? এই দিকে আছে কি এরকম? খবরদার কাউকে বলিয়ে না, আসতে করি বলেন। আপনাদের এলাকার কথা বলতেছি না, ভিন্ন এলাকার কথা বলতেছি। আছে? কি সাহস ভাই রে, কি সাহস! বলতেছে আমারও ঈমান আছে, অথচ সুদী ব্যবসা। এটা টাটকা বেয়াদব, টাটকা মুনাফিক, বেঈমান। ঠিক না বে ঠিক? আর একটা লোক দেখেন তো এলাকায় আছে কিনা, বলার দরকার নাই, ওই লোক আর বলেইয়েন না, আবার জাস্ট ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বুঝাচ্ছি। দেখেন আছে কিনা। ইমাম সাহেবের সাথে সেক্রেটারি ঝগড়া লাগছে। সেক্রেটারি বলতেছে, হুজুর যখন তখন জিনিস আনতে বলেন, আমি আর টাকা দিতে পারবো না, ক্যাশিয়ারের কাছে বলেন। হুজুর বলতেছে, আমি কি আপনাদের চাকর? আপনি ক্যাশিয়ারকে বলেন টাকা দিয়া ওই বাল্বটা নিয়ে আসবে। ঠিক আছে না? আপনাদের কাছে খারাপ লাগতেছে নাকি? হুজুর তো চাকর বানায় রাখছেন আপনি। হুজুর যেটা ভালো, ওরা বলতেছে আপনার চাকর আমি, আপনি ঠিক করে নিয়ে আসেন, যান। এইরকম হুজুর আমাদের এলাকায় নাই, তবে এইরকম হওয়া দরকার। কথা বলে না কেন? আচ্ছা, আর একজন বলতেছে, তো চাচার সাথে যে ঝগড়া লাগছে, সলিম বাড়িতে আছিস? বলে হ্যাঁ। কি খবর? কত চাচার সাথে ইমাম সাহেবের ঝগড়া। আর লাভ দিয়ে উঠতে গিয়ে লঙ্গি খুলে পড়ে গেছে, কোনো মতো লঙ্গি হাত দিয়ে চিপি ধরি, বলতেছে হাই কি খবর? মুখ দিয়ে কিন্তু নেলটা বেড়াই দিছে, কারণ ঘুম থেকে উঠছে তো 8টার পর, অলরেডি এখানে ফজরের পরে ঝগড়া লাগছে, 1 ঘন্টা চলে গেছে। উনি উঠি বলতেছে কি ব্যাপার? এখন ইমাম সাহেব বলতেছে, ভাই আপনি তো নামাজ কালাম পড়েন না, আপনি কোনো কথা বলবেন না। এই লোক একদম একেবারে তেলে বেগুনে জ্বলে উঠছে, উঠি বলতেছে, হুজুর
কি বলিস, একটা ভাষা চেঞ্জ হয়ে গেল, কিন্তু বেয়াদবের ভাষা চেঞ্জ হয়ে গেল, ঠিক না বেঠিক? আমি নামাজ পড়ি না কিন্তু আমার ঈমান ঠিক আছে, এইরকম লোক আছে? টাটকা বেঈমান, এই বেটা টাটকা বেঈমান, ঠিক না বেঠিক? আয় আসেন, আল্লাহ বলেন এমন ঠুনকো ইমানদারের কথা আমি বলি নাই। ওয়া আমানা, ঈমান আনতে হবে, ঈমান নিয়ে চলতে হবে। ঈমান শব্দের অর্থ হলো, আমানা শব্দের অর্থ, আমানু শব্দের অর্থ হলো ঈমানের সাথে অবিচল থাকা। ঈমান আনা আনির কোনো কাজ নয়, ঈমান নিয়ে আসার পরে আমরা তো ঈমানদার, আমাদেরকে এখানে ঈমানের সাথে ইস্তেকামাত থাকা লাগবে। 500 কোটি টাকা দিলেও ঈমান বিক্রি হবে না, নাস্তিক হব না, কাদিয়ানি হব না, বেঈমান হব না, খ্রিস্টানের ধর্ম পালন করব। এইটা হলো ঈমান। এটা কি ঈমান? আসেন, 2 নম্বর আমলটাও কি খুব কঠিন হলো ভাই? হ্যাঁ, বুঝতে পারছি। একজনও আমার মুসল্লি ওঠে নাই, কোনো কথা বলা লাগবে না, আমি খুব ভালো বুঝি, পাগল হয় নাই, ব্রেন ঠিক আছে। একটা সাইড টকিং নিষেধ, কমিটি একটা কথা বলতে পারবে না। বসেন, আর মাহফিলের দাওয়াত দেওয়ার দরকার নাই, আজকেই শেষ। এই কথা কন না কেন ভাই? আপনাদের কারণে বক্তার ঘর কাউন্টার দেয়, আপনাদের কারণে স্লিপ দেয়। আর 2-4 মিনিট দেওয়া যাবে? 12:15 বাজে, 12:30 দেওয়া হবে, 12:30 দেওয়া হবে ইনশাআল্লাহ। কেউ উঠবে না ইনশাআল্লাহ, খাতা কলম রেডি করেন, একজনও উঠবেন না। বসেন, আল্লাহ কি বলে? 2 নম্বর আমল কি যেন? ঈমান মজবুত করা লাগবে, ঈমান। আর 1 নম্বরটা কি যেন? তওবা করা লাগবে। এই তো মনে আছে আপনাদের। 3 নম্বর আসেন, ওয়া আমিলা, আমল করা লাগবে রে বান্দা বান্দিরা। এ মহিলা মা বোনেরা গো, আপনাদের জন্য স্পেশাল 4 মিনিটের ওয়াজ আসতেছে, কেউ উঠবেন না। এ মা, এমন একটা ওয়াজ করে দিব গো মা, 4 আমলে জান্নাতের 8টা দরজা আপনার জন্য খোলা থাকবে। এ পুরুষ ভাই, যদি সহজে জান্নাত যেতে চাই, আমল করতে হবে কয়টা? 1 নম্বর তওবা করে ফিরে আসা লাগবে, ভালো হওয়া লাগবে। 2 নম্বর ঈমান মজবুত রাখা লাগবে। 3 নম্বর আমল করা লাগবে। কি আমল রে গোলাম? আমরা তো জানি না আল্লাহ কি আমল। আমাদের প্রশ্ন করার আগে 1500 বছর আগে আমার মালিক, আমার খালিক, আমার আল্লাহ সূরা আল ফুরকানের ৭৭ নম্বর আয়াতে বলেন, আমালান সালিহা, আমলে সলে করা লাগবে। কি আমল বলেন সবাই? কি আমল? আমালাং সালিহা, ভালো আমল, সৎ আমল, আসল আমল করা লাগবে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে আসল আমলটা কি, এই ব্যাপারে কোরআনের আয়াত আছে সূরা বাকারার 177 নম্বর আয়াতের মাঝের অংশ। আমি সেদিকে আজকে যাওয়ার সুযোগ পাবো না, বাড়িতে গিয়ে একটু স্টাডি করবেন, এই আহ্বান আপনাদের কাছে রাখলাম। শুধু সংক্ষেপে ব্যাখ্যা বলি, আমলে সলে কি? আমলে সলের মধ্যে 1 নম্বর আমলে সলে হলো কোরআনের মাদ্রাসা তৈরি করে যাওয়া। বলবেন হুজুর এত বড় কথা? হ্যাঁ, মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়। কোরআন না শিখলে নামাজ হবে? কোরআন পড়তে পারে না, নামাজ পড়বে হবে? সূরা ফাতিহা কোরআনের অংশ কিনা? তাহলে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? তাহলে সূরা ফাতিহা যদি না জানেন এটা কোরআন, তাহলে কোরআন জানলেন না। কোরআন না জানলে নামাজ সারা জীবন পড়ছেন, কাজ হবে? তাহলে 1 নম্বর কোরআন পড়ার জায়গাটা ঠিক রাখা লাগবে, কোরআনের মাদ্রাসা তৈরি করা। এই মাদ্রাসার ছাত্র কেমনে চলে, কেমনে খায়, কেমনে পড়ে, হুজুরের বেতন ঠিক আছে কিনা, বাচ্চাদের অসুস্থ হলে কেমনে চিকিৎসা দেওয়া হয়, কমিটির কোনো সমস্যা আছে কিনা, এই সমস্ত তদারকি করা, প্রয়োজনে টাকা দেওয়া, নিজের টাকা খরচ করে এই মাদ্রাসা পরিচালনা করা। এইটা হলো পৃথিবীতে 1 নম্বর আমলে চলে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? আমলে সলে এটাকে বলা হয়। 2 নম্বর আমলে সলে হলো নিজে ইলম শিক্ষা করা, নিজে ইলম শিক্ষা করা, সেই ইলম অন্যের কাছে বিতরণ করা। নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সে ব্যক্তি পৃথিবীর সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম মানের লোক, যে ব্যক্তি নিজে কোরআনের জ্ঞান শিখে অন্যকে এই জ্ঞান প্রচার করে, প্রকাশ করে, অন্যকে শিক্ষা দেয়। ও মুসলমান আল্লাহর গোলাম, 3 নম্বর হলো যেই জায়গায় টিউবওয়েল নাই, এই জায়গায় টিউবওয়েল নিজের টাকায় বসায় দেওয়া। এই টিউবওয়েলের পানি যত পশু পাখি খাবে, যত মানুষ খাবে, প্রত্যেকটা খাওয়ার একটা করে ফোটার একটা করে সওয়াব আপনার ঘরের মধ্যে আল্লাহ দান করে দিবে। 4 নম্বর হলো যেই রাস্তায় গাছপালা নাই, মানুষ কষ্ট করে রোদে দাঁড়িয়ে থাকতে পারে না, আপনি পশু পাখি খাবে ফলমূল, পাতার ছায়ায় এসে মানুষ একটু বিশ্রাম নেবে, একটু জিরাবে, এজন্য আপনি যদি নিয়ত করে একটা গাছ লাগান, এই গাছটা হলো আমলে সলে। মেয়ের বিয়ে হচ্ছে না, আপনি হেল্প করে, কারো মেয়ের বিয়ে হচ্ছে না, হেল্প করে 2-4 জনের সহযোগিতা নিয়ে, হুজুরদের কাছে এসে 500-1000 করে নিয়ে, চেয়ারম্যানের কাছে গিয়া একটা টিম তৈরি করে ওই মেয়েটার বিবাহ দেওয়া পৃথিবীর সবচেয়ে ভালো আমল। শীতের রাত চলতেছে, আপনি বাড়িওয়ালির জন্য কি তার
ইস্তেমার ময়দান থাকিয়া মোটা এখন ল্যাব কিনে নিয়ে আসলেন, কম্বল কিনে আনলেন। আমি জিজ্ঞাসা করলাম ভাই দাম কত? বলে 6000। কি মুখটা গরম করে বললেন, কি বুকটা উঁচা করে বললেন 6000। আপনার বাড়ির পাশের চাচি আম্মা সারা জীবন একটা কাঁথায় ঘুমায়, রাত হলে এরকম করে, আপনার একজনও কলিজায় আঘাত হলো না, আপনি ওনাকে একটা ল্যাব একটা তোষক কিনে দেন। এটা হলো পৃথিবীর সবচাইতে বড় আমল। এ মুসলমান আল্লাহর গোলাম, মাদ্রাসার ছাত্ররা পড়বে, কিতাব নাই। হুজুর শুধু আপনার সামনে বলছে ভাই রে, একটা বাচ্চা আসছে গরিব মানুষ, এবার মেশকাতের জামাতের কিতাবের দরকার, কিতাব কিনবো এমন ব্যবস্থা নাই। 2-1 জায়গায় দৌড়াইলাম, কোনো সমাধান হলো না। শোনার সাথে সাথে বলবেন হুজুর মেশকাত জামাতের কিতাবগুলা কয় হাজার টাকা দাম? হুজুর বলবে 10,000। আপনি যদি 10,000 দিতে পারেন, এই পৃথিবীর সবচাইতে বড় আমলদার আপনি। 10,000 দিতে পারলেন না বন্ধু, আপনি শরীক হওয়ার জন্য 1,000 দিবেন, আর মুখ দিয়ে একটা মিষ্টি হাসি দিয়া বলবেন হুজুর আমি তো দিতে পারলাম না, তবে আল্লাহর রহমতে হয়ে যাবে, আমিও চেষ্টা করি আপনিও চেষ্টা করেন। আমার নবীর হাদিস হলো সহি, নবী বলেন মুস্কি হাসি দিয়া ইসলামের পথে সহযোগিতা করাও হলো সদকায়ে জারিয়া। আর আমাদের কাছে টাকা চাইলে মুখখান বাঁকা করিয়া বকা করি উঠি যায়, আর টাকা দিব না ভাই, বসে থাক, নিজে নিজে দোয়া করো আল্লাহ আর একজন টাকাওয়ালা যেন টাকা দেয়। এইগুলো মনোভাব আমাদের নাই। টাকা চাওয়ার আগত রেডি হয়ে শুশুর করি বাড়ি। এগুলো এলাকার কথা বলতেছি না, বিভিন্ন বাংলাদেশের জায়গায় যেহেতু ওয়াজ করতে যাই, বিভিন্ন জেলা উপজেলায়, ওই দিকের কথা বলতেছি। আমাদের রংপুর সদরের মানুষ অত্যন্ত ভালো এবং ধার্মিক এবং দানবীর। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এর টাটকা প্রমাণ হলো রে গোলাম, তামাম পৃথিবীর মানুষ যেই এলাকার নামটা নেয় ওই এলাকার নাম রংপুর। কেন নেয়? কারণ রংপুরের মানুষের মন বড়। কেমনে বোঝা গেল? এ বন্ধু, এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পেছনে রংপুরের কৃতি সন্তান, এ বন্ধু পীরগঞ্জের মাস্তান, পীরগঞ্জের রাহাবার, পীরগঞ্জের বড় ভাই, পীরগঞ্জের আল্লাহর প্রিয় বান্দা আবু সাইদ শহীদ হয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়া এই জাতিকে, এই বিশ্বকে অবাক করে দিয়ে গেল। আর জানায় গেল রংপুরের মানুষগুলা এত দিলওয়ালা, এত বড় মনের মানুষ আর কোন জেলায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আফসোস করে বলতে হয় রে ভাই, যেই রংপুরের সন্তানের রক্তের বিনিময় আমার বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো, মোসারুরা শান্তিতে আছে, বিএনপির লোকেরা ভালো আছে, সব দলের নেতারা লাফাইতেছে ভোট দাও ভোট দাও। এই বেটারা একটাবার ভাবলো না যে এই রংপুরের কৃতি সন্তানের কারণে আজ বাংলাদেশ স্বাধীন হলো। ওই সন্তানের এলাকায় রংপুরের 8টা জেলায় একটা উপদেষ্টা নাই, 8টা জেলা ফাঁকা। এই বেটারা আমাদেরকে শুধু মানে উপহাস করে আর হাসির খোরাক বানায়। ওরা মফিজ বলে, এই বেটা কারে মফিজ বলো? যার কারণে বাংলাদেশে মাস্তানি করতেছো, শান্তিতে আসো, মামলা মোকদ্দমা নাই, বউয়ের সাথে ঘুমাও বেটা। সেই বাংলাদেশের রংপুরকে মফিজ যারা বলবে, জিব্বাটা ছেড়ে ফেলবেন, কোনো গুনাহ হবে না। ফাজলামি করো। প্রধান উপদেষ্টার সামনে আমার একটা ভিডিও পৌঁছানোর কথা, ঢাকার একটা বিশিষ্ট মিডিয়ায় আমি বয়ান ছাড়ছি। আমি বলছি, মাননীয় উপদেষ্টা আপনি রংপুরের মাটিতে এসে বলেছিলেন রংপুরের মানুষ অন্য জেলায় কাজে যাবে না, আপনার কথার বাস্তবায়ন করুন। আমি বলেছি, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, রংপুরের কৃতি সন্তান আবু সাইদের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আপনি রক্তের উপর ভেসে এসে আপনি চেয়ারে বসেছেন, আপনি সেই ভারতের পানি ছেড়ে দেওয়া পানির উপরে, তিস্তার পানির উপর দিয়ে ভেসে এসে ক্ষমতায় বসেন না। আমি আমার বয়ানে বলছি, 5 মিনিটের বয়ান অলরেডি তার কাছে পৌঁছে যাবে। মোহতারাম ভাইয়ারা আমার ভালো করে শুনে নেন। আমি বলেছি রংপুরের 8টি জেলায় অসংখ্য শিক্ষিত মানুষ আছে, হাজার হাজার এক্সপার্ট স্মার্ট জিনিয়াস ভাইয়ারা আছে, দক্ষ ব্যক্তি আছে। আপনি একজনকে উপদেষ্টা বানান নাই, সবগুলো নিয়েছেন দক্ষিণবঙ্গ থেকে। এটার জবাব দিয়ে যেতে হবে। আপনারা আমার সাথে কারা কারা একমত? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন, উলামায়ে কেরাম যেখানে, সত্য যেখানে, লিল্লাহে তাকবীর। আমরা এগুলো বলি, এই জন্য আমরা দোষী। কথা বলেন ঠিক না? কি সামসামি শুরু করছে বেটারা, কি মাহরুম আমরা।
আমরা এই শেখ হাসিনার আমলেও শান্তি পাইলাম না, ভালো নেতা পাইলাম না, আবার আমাদের শহীদ মারা যাওয়ার পরে সারা বাংলাদেশ নাচতেছে, আমাদের কোনো খবর নাই। অচিরেই আল্লাহ তাদের বিবেক খুলে দিয়ে আমাদের রংপুর থেকে কমপক্ষে 2 জন উপদেষ্টার ব্যবস্থা আল্লাহ করে দিক, বলেন আমিন। আলোচনা শেষের পর্যায়ে বলতেছিলাম কাজ হবে 3টা। কয়টা? 1 নম্বর খারাপ কাজ ছেড়ে দিয়ে ভালো হইতে হবে। 2 নম্বর ঈমান যাদের আছে এটা মজবুত করা লাগবে। মজবুত হয়, আল্লাহ বলেন পৃথিবীতে একটাই তাবিজ আছে, এই তাবিজটা যদি কেউ পরে, কেউ খায়, কেউ মাখে, কেউ হাতে রাখে, কেউ কোমরে বাঁধে, তাহলে তার ঈমান বাড়বে। ওইটার নাম হলো, আল্লাহ বলেন কোরআন শুনতে হবে বেশি বেশি, কোরআন পড়তে হবে, জানতে হবে, মানতে হবে, শুনতে হবে, জানতে হবে, শুনতে হবে বেশি বেশি, তাহলে ঈমান বাড়ে। আর কোন মেডিসিনে, ঔষধে, অ্যান্টিবায়োটিকে ঈমান বাড়ে না, এটা আল্লাহর কোরআন। সূরা আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। একটাই ট্যাবলেট, একটাই ক্যাপসুল, একটাই অ্যান্টিবায়োটিক, একটাই তাবিজ। কোরআন বেশি শুনবেন, ঈমান তাজা হবে। এই জন্য শুধু আজকে কোরআন শুনলেন এমনটা নয়, যত জায়গায় তাফসির মাহফিল হবে, আমাদের যত মাদ্রাসা আছে সব মাদ্রাসায় টাকা পকেটে বুঝি নিয়ে তাফসির শুনতে যাবেন, হুজুরের ওয়াজও শুনবেন, টাকাও দিবেন। বাহ, সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, কাজ হলো 3টা রে। 3 নম্বর কাজ হলো আমলে সলে করা লাগবে। আমলে সলে যদি বেশি করি গো ও বন্ধু, আল্লাহ বলেন এই 3টা কাজ করার কারণে আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই 3টা কাজ যারা জমিনে করবে, পুরুষ কিংবা নারী, ও মহিলা মা বোনেরা গো, আপনাদের জন্য একই ওয়াজ। 1 নম্বর তওবা করা লাগবে, 2 নম্বর ঈমান ঠিক রাখা লাগবে, 3 নম্বর আমলে সলে বেশি করা লাগবে। এই 3টা কাজ যদি আপনি আমি করি মা, এই 3টা কাজ যদি আপনি আমি করি ভাই, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। 80 বছরে যত গুনাহ করেছো, 90 বছরে যত গুনাহ করেছো, 60 বছরে যত পাপ করেছো, প্রত্যেকটা পাপ আমি আল্লাহ ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত পরিবর্তন করিয়া আমি নেকি দিয়া পরিবর্তন করে তোমাকে জান্নাত দান করব। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কেন করব রে? কেন তোমার গুনাহগুলি আমি আল্লাহ নেকি দিয়া পরিবর্তন করব? কারণ হলো ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। কারণ আমি আল্লাহ হইলাম ক্ষমাশীল, দয়ালু, দাতা, মেহেরবান। ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর ক্ষমা পাইতে আমরা চাই কি চাই না ভাই? কারা কারা চাই? এবার 2 হাত তুলে। আমরা সবাই গুনাহ করছি, ঠিক না বেঠিক? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমার কোনো গুনাহ নাই। কিন্তু এক বেয়াদব বলছিল, নাম হলো আব্দুল লতিফ সিদ্দিকী, ওকে আমি বলছি কাজ্জাবি। ওকে সিদ্দিকী বললে গুনাহ হবে কবিরা গুনাহ, তওবা ছাড়া মাফ হবে না। বলবেন হুজুর এত বড় ফতোয়া? হ্যাঁ, কারণ এই বেটা মাঝে মাঝে একটু রসালো কথা বলে, ইসলামকে নিয়ে ব্যঙ্গ করে। ইসলাম বিদ্বেষীদের পক্ষ নেওয়া, তার পক্ষে কথা বলা গুনাহ, ঠিক না বেঠিক? ও বলছিল কি জানেন? এ ভাই যুবক উঠলেন কেন? এই বসেন। উনি বলছিল যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না। বলেন নাউজুবিল্লাহ। উনি বলে ক্ষমা চায় না। ওনাকে প্রশ্ন করা হলো, হোয়াট ইজ দ্য কজ? কারণ কি? বলতেছে আমি গুনাহ করি না, আমি গুনাহ করি না। হায় হায় সর্বনাশ! গুনাহ আছে না নাই আমাদের? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি দোষ করেছি। হায়, ঠিক না বেঠিক? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি। হায়, আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, পৃথিবী না জানুক, কেউ না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি। হায়, ঠিক না বেঠিক? কত গোনা ভাইরে, আইল ঠেলতে গিয়া গোনা,
কলমের খোসায় গোনা, মোহতামি হুজুর বসে আছে সেখানে গোনা, খতিব হুজুরের গোনা, ইমাম সাহেবের গোনা, ম্যানেজারের গোনা, ধান বিক্রি করার গোনা, চাউল বিক্রিকারীর গোনা, ব্যবসায়িকের গোনা, অটো চালকের গোনা, প্রতি মুহূর্তে গোনা আছে না নাই? আর ওই বেটা মাঝে মাঝে একটু রসালো কথা বলে। এর আগে একবার বলছিল ইসলামে হজ একটা ব্যবসা। হায় হায়, নাউজুবিল্লাহ। আমরা তার বিরুদ্ধে স্লোগান দিলাম, আব্দুল লতিফ সিদ্দিকীর সমস্ত পদবি বাতিল করা হোক। আমরা স্লোগান দিয়েছিলাম, আপনারাও দিয়েছিলেন, মনে আছে না? আল্লাহর রহমতে এই মন্ত্রিত্ব বাতিল, এমপিগিরি বাতিল, আওয়ামী লীগের পদবি বাতিল করে এরকম করে বসে আছে, আছে না? ফকিরের বাচ্চার মতো বসে আছে। আবার একটু চান্স পাইছে তো আবার বলতেছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না। কেন? আমি তো গুনাহ করি না। আরে নাফরমান, গুনাহ সারা জিন্দেগি আছে। আল্লাহ যদি দয়া করে মাফ করে না দেয়, বাঁচার কোনো সুযোগ আছে? আল্লাহ যে মাফ করে দেয়, একটা ঘটনা 7.5 মিনিট লাগবে, আমি এখন বলবো না, পরে বলবো। এই পৃথিবীর এত বড় গুনাহ আর কোনোদিন শোনেন নাই। এত বড় গুনাহ, এই গুনাহ পৃথিবীর কেউ কোনোদিন করে নাই। সেই গুনাহগারকেও আল্লাহ মাফ করে দিয়েছেন। এই ঘটনাটা বলবো, তার আগে মাদের ব্যাপারে একটু 4 মিনিটের ওয়াজ আছে, আমি বলেই আমি শেষ করে দিচ্ছি। সব মিলিয়া 15-20 মিনিট লাগবে। যাওয়া যাবে? আপনারা চাইলেও আমি বাড়াবো না, কারণ আমার কালকে মাহফিল, পরশুদিন মাহফিল, প্রত্যেকটা রাত মাহফিল। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার নবী বলেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। সুবহানাল্লাহ। হযরত আনাস বলেন, হযরত আনাস, এই ভাই বসেন, শেষ তো, এই তো কয় মিনিট আগে। হযরত আনাস বলেন, নবীজি বলেছেন। কে বলেছেন? নবী বলেন, 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা খোলা। বলেন তো জান্নাত কয়টা? বলেন তো জান্নাত কয়টা? বলেন তো জান্নাত কয়টা? কে বলছে আপনাকে 8টা জান্নাত? জান্নাত একটা দরজা 8টা। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন দরজা 8টা খোলা থাকবে, মহিলারা দৌড়ে ওই জান্নাতের ভেতরে যাবে, কেউ তার টানে ধরবে না। তাহলে এই ওয়াজ মহিলাদের দরকার আছে না? সারা জীবন মহিলারা খালি ওয়াজে শোনে, ওয়াজে শোনে, ওয়াজে শোনে। ওয়াজ শোনার 2টা কারণও আছে। কয়টা? 1 নম্বর কারণ হলো ওরা ঝালাই করতে আসে আত্মীয় স্বজন। ঠিক না বেটি? বু হায় হায়, কি ডাক, মধুর ডাক। বহুদিন পরে আসলাম বোন, কি খবর? ওয়াজ সুন্দর আসছে আমার এই যে গোপালপুর নুরে এলাহি পুরুষ মহিলা একাডেমি মাদ্রাসা। বস বস বস, পান দিচ্ছে, নাস্তা দিচ্ছে, মরণ খাউন খেয়া আবার 2টা পান বাদি নিয়ে মাহফিলত আসি চৌধুরীর মতো বসিয়া আর এক বইনের দেখা। এই হলো আত্মীয় ঝালা। এই সিস্টেমে তারা আইসি। যদি এইটা না হইতো তাহলে এত ওয়াজ তাদের লাগতো? বলেন। মহিলাদের একেবারে জান্নাত যাওয়া সহজ। সুবহানাল্লাহ বলেন। 3টা কাজ পুরুষরা করবে জান্নাতি, মহিলারাও জান্নাতি। আবার পার্সোনাল 4টা কাজ করলে মহিলারা মাস্তানের মতো জান্নাতে যাবে, কেউ তারে টেনে ধরবে না। সুবহানাল্লাহ বলেন। এই 4টাও বাকি থাকলো। কয়টা? তাহলে এখানে আল্লাহ যে বড় গুনাহ মাফ করছে, বাস্তব একটা ঘটনা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين আজকের এই 20তম দস্তর বন্দি উপলক্ষে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে 2 জন ছেলের মাথায় আল্লাহ দিস্তারে ফজিলত পাগড়ি প্রদান করা হলো। 5 জন হাফেজা, আয় আল্লাহ হাফেজে কোরআন মহিলা, আল্লাহ তাদের বরকা দেওয়া হয়েছে এবং তাদের সম্মানার্থে তাদের বাবাদেরকে, আপনজনদেরকে টুপি পরানো হলো। রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের এই সম্মাননা অনুষ্ঠানকে কবুল আর মঞ্জুর করে না। আয় আল্লাহ তাআলা, যে সকল কোরআনে হাফেজ এবং হাফেজা আজকে এই সম্মানের পাত্র পাত্রীতে পরিণত হলো, দুনিয়াতে সম্মানের উচ্চ শিখর দান করে পরকালীন জগতে মুক্তি পেয়ে আপনার জান্নাতের উচ্চ আসনে আল্লাহ উপবিষ্ট হওয়ার সুযোগ দান করে দাও। সেই সকল স্বনামধন্য হাফেজ হাফেজাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আপনজনদের মধ্য থেকে এমন 10 জন করে ব্যক্তিকে আল্লাহ আপনি কবুল করে নেন,
তারাও যেন তাদের সাথে জান্নাতে একসঙ্গে থাকতে পারে। আয় আল্লাহ, এনাদেরকে যারা টাকা পয়সা দিল, আয় আল্লাহ দান সদকা দিল, খাওয়ালো, খোঁজ খবর নিল, কমিটি বৃন্দ, দাতা সদস্য, আল্লাহ দানবীর সবাইকে, শিক্ষক শিক্ষিকা মহোদয় সকলকে জান্নাতে যাওয়ার সুযোগ দান করে দাও। এই লেখাপড়ায় শেষ হয়ে গেল না আল্লাহ, আগামীতে যোগ্য আলেম, যোগ্য আলেমা, যোগ্য মুফতি মুফতিয়া হওয়ার সুযোগ দান করে দাও। এনাদের দ্বারায় দশ এবং দেশের সেবা করার সুযোগ দান করে দাও আল্লাহ। এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই কমিটিদেরকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরি কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।